হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন, কেমন আছো তোমরা? সবাই কোথায়? দ্রুত চলে আসো। সবাই কোথায়? দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ওকে, আমি ভালো আছি। আদাব তাসিন, নমস্কার নির্মল, ওয়ালাইকুম আসসালাম ইতি, প্রমিত, রাকিবুল, জাকারিয়া, ফাইজা, সানিয়া, মেহরাব, ফারিহা, ভালো আছি। স্বাগত, মৃদুল, ভালো আছি। ওয়াহিদুজ্জামান, তুমি কেমন আছো? হৃদয়, হ্যাঁ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই দ্রুত চলে আসো, আমরা ক্লাস অতি শীঘ্রই শুরু করে দিব। ওকে, হ্যাঁ, কলম কোথায় রাখলাম? পেয়ে গেছি। ওকে, ফাইন ফাইন ফাইন, সবাই রেডি, স্টেডি, গো। রেডি? সবাই আসছো? আসছো সবাই? আচ্ছা, এখনো সবাই আসেনি, আর 1 মিনিট পরে শুরু করি। আর 1 মিনিট ওয়েট করি, এখনো সবাই আসেনি। আজকে আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের 5 নাম্বার লেকচার। আজকে আমরা 7.2 বা 7-এর বি শুরু করব। ওকে, ফাইন। আশফাক আহমেদ, রাকিবুল, ঋত্বিক, শিশির। শিশির বলছে দাদা লেকচার 4। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ফাইন ফাইন ফাইন, সবাই রেডি? ওকে, চলো শুরু করি। গত ক্লাসে যে বাড়ির কাজ দিছিলাম, বাড়ির কাজগুলা করতে গিয়ে এই দুইটা ম্যাথ মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হয়েছে। এই যে এই ম্যাথটা, এটা অসীম কুমার শাহ স্যারের বইয়ে আছে, এবং এই ম্যাথটা এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে আছে, তাই না? এই দুইটা ম্যাথে বেশি প্রবলেম হয়েছে। তো এই দুইটা ম্যাথ প্রথমে আমি করে দিব, কারণ এই দুইটা ম্যাথে দেখলাম ডিসকাশন গ্রুপে যে মোটামুটি অনেক স্টুডেন্টের প্রবলেম হয়েছে। তো এই দুইটা ম্যাথ করে দিয়ে তারপরে আমরা 7-এর বি বা 7.2 শুরু করব। ওকে, তো সবার প্রথমে এই ম্যাথটা, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। এটা অসীম কুমার শাহ স্যারের বইয়ের ম্যাথ। গত ক্লাসে এরকম ম্যাথ করে দিছি, একটা আমি করে দিছিলাম, একটা বাড়ির কাজ দিছিলাম। এটা করতে পারা উচিত, এটা যারা পারোনি তোমাদের এটা করতে পারা উচিত ছিল। আর একটু চেষ্টা করলেই করতে পারার কথা। না পারলে সলিউশনের পিডিএফ তো ফেসবুক গ্রুপে আপলোড দেওয়াই আছে, ওখান থেকে দেখে নিলেও বুঝতে পারার কথা। ওকে, ফাইন, চলো শুরু করি। তাহলে এই ম্যাথগুলো আমরা কয় স্টেপে করি? 3 স্টেপে করি, তাই না? প্রথমে n = 0 হলে লিখো, n = 0 হলে, n = 0 হলে n এর মান 0 বসায় দাও। n এর মান প্রথমে আমরা 0 হলে, তারপরে n যদি জোড় সংখ্যা হয় 2m হলে, তারপরে n বিজোড় সংখ্যা 2m + 1 হলে, যেখানে লাস্টে একটা সাইড নোট দিয়ে দিবা, m যে কোনো m বিলংস টু z, m যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে। ওকে, ফাইন, লাস্টে এই যে এটা সাইড নোটটা দিয়ে দিবা। এই যে খেয়াল করে দেখো, n এর মান 0 হইতে পারে, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, মানে n এর মান 0 হইতে পারে, জোড় সংখ্যা হইতে পারে, যখন জোড় সংখ্যা তখন ধরবো 2m, বিজোড় সংখ্যা হইতে পারে 2m + 1। ওকে, ফাইন, এখন খেয়াল করে দেখো, যদি n এর মান 0 হয়, এখানে 0 বসাইলে n এর মান 0 বসা, ওইটা বাদ, cos ± π/4 এইটা থাকে। এখন আমাকে তোমরা বলো, তোমাদেরকে এই জিনিসটা মনে আছে যে cos -θ সমান cos θ, মানে কি হয়ে যায়? cos -θ থাকলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কার কার মনে আছে বলো? চতুর্থ চতুর্ভাগে কার কার মনে আছে যে cos -θ থাকলে প্লাস হয়ে যায়? আর প্লাস থাকলে তো প্লাসই। খেয়াল করে দেখো, এই যে এখানে প্লাস মাইনাস, যদি প্লাস হয় তাহলে প্রথম চতুর্ভাগে, প্লাস থাকলে তো প্লাসই হবে। আর cos এর চিহ্ন যদি মাইনাসও হয় সেটাও প্লাস হয়, অর্থাৎ cos ± θ যাই হোক না কেন সেটা পজিটিভই হবে। দেখো,
কস যদি পজিটিভ থিটা হয় তাইলেও সেটা প্লাস কস থিটা, যদি নেগেটিভ থিটাও হয়, এটা আমরা 2 নম্বর লেকচারেই পড়ছি যে কজ অফ নেগেটিভ থিটা ইকুয়ালস টু প্লাস কস থিটা। তার মানে এখানে প্লাস মাইনাস আসলে কি হয়ে যাবে, পজিটিভই হবে। তার মানে এই যে কস প্লাস মাইনাস পাই বাই 4, এখানে প্লাস থিটা হইলেও কস থিটা হবে, মাইনাস পাই বাই 4 মানে মাইনাস থিটা হইলেও প্লাস কস থিটাই হবে। আমরা জানি, আচ্ছা এটা লেখা থাকুক, কস পাই বাই 4 এর মান কত, 1/√2। cos পাই বাই 4 এর মান কত, 1/√2, লাস্টে এটাই হবে অ্যান্সার। ওকে ফাইন। তারপরে n এর মান যদি জোড় সংখ্যা হয় 2m হয়, দেখো cos, তুমি n এর মান 2m বসাও, n এর মান যদি 2m বসাও, 2 দুগুণে 4m পাই, 4m পাই প্লাস মাইনাস পাই বাই 4। এখন তুমি এখানে m এর মান ইচ্ছা মতো যা খুশি ধরো, এখানে তুমি m এর মান, এটা এখানে সাইড নোট আকারে থাকলো, এখানে তুমি m এর মান, এই যে n এর মান বসায় দিছি 2m বসায় দিলে 2 দুগুণে 4m পাই। এখন এইখানে তুমি m এর মান 0 ধরতে পারো, +1 ধরতে পারো, +2 +3 যা খুশি ধরতে পারো, -1 ধরতে পারো, -2, যে কোনো পূর্ণ সংখ্যা ধরতে পারো। বাট আমাদের সুবিধা হবে কখন, আমাদের সুবিধা হবে আমরা যদি m এর মান 0 ধরে ফেলি। তো 0 ধরলে এটা বাদ, cos প্লাস মাইনাস পাই বাই 4 থাকবে। আমরা তো দেখেই আসলাম যে cos প্লাস মাইনাস পাই বাই 4 এর মান কি, প্লাসই হয়ে যায়, cos পাই বাই 4 মানে কত, 1/√2। ভালো মতো বোঝো, আমাদের সুবিধা হচ্ছে m এর মান আমরা 0 ধরে বসায় দিই, যে আমি যদি এখানে m এর মান 0 ধরি, এটা বাদ থাকবে cos প্লাস মাইনাস পাই বাই 4, আর cos প্লাস মাইনাস পাই বাই 4 এর মান প্লাস cos পাই বাই 4। অথবা কেউ যদি m এর মান 1 ধরো, তোমার ইচ্ছা হলো যে না ভাইয়া আমি m এর মান 0 ধরবো না, আমি m এর মান 1 ধরবো, ধরো, তাহলে এখানে হবে 4 পাই, ঘুরো 4 পাই, ঘুরে ঘুরে আবার এই যে দেখো 4 পাই মানে কত, একবার ঘুরে আসা মানে 2 পাই মানে 360 ডিগ্রি, আরেকবার ঘুরে আসা মানে 4 পাই। তারপরে প্লাস মাইনাস হয় প্রথম চতুর্ভাগে অথবা চতুর্থ চতুর্ভাগে, সেটা প্রথম চতুর্ভাগেও কজের চিহ্ন পজিটিভ, চতুর্থ চতুর্ভাগেও পজিটিভ। তুমি এখানে m এর মান 1 ধরলেও 1/√2 আসবে, যদি 2 ধরো তাও 1/√2 আসবে, -1 ধরো, -2 ধরো, একই আসবে। কাজে আমার সবচেয়ে সহজ কোনটা, 0 ধরা। ভ্যালুটা বাইর করার জন্য সবচেয়ে ইজি হচ্ছে 0 ধরে বসায় দেওয়া, তো আমরা সেটাই করব মনে মনে। ঠিক একইভাবে এখন এখানে n এর জায়গায় বসাও 2m + 1, কজ আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, n এর জায়গায় বসাও 2m + 1, তাহলে সামনে আছে 2, এটা হয়ে যাবে 4m প্লাস, এই যে দেখো আমি n এর জায়গায় বসাচ্ছি 2m + 1, তাহলে 2 দুগুণে 4m প্লাস 2 একে 2, তারপরে পাই প্লাস মাইনাস পাই বাই 4। একটু ভালো মতো বোঝো, খুবই সহজ জিনিস। এই যে আমি এখানে n এর জায়গায় বসাইছি কত, 2m + 1, সামনে আছে 2, 2 দিয়ে গুণ করে দিলে 2 দুগুণে 4m প্লাস 2 একে 2 ইন্টু পাই প্লাস মাইনাস পাই বাই 4। এখন এখানে তুমি m এর মান 0 ধরো, তুমি m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা ধরতে পারবা, আমাদের সুবিধা হয় 0 ধরলে। তো m এর মান তুমি 0 ধরো, এটা বাদ থাকবে শুধু 2 পাই। দেখো m এর মান যদি 0 ধরো, এটা থাকবে cos, খেয়াল করে দেখো, তুমি মনে মনে চিন্তা করো, তুমি ডিরেক্ট বসাই দিবা, এটা একবারে বসাই দিলেই হবে। আমি তোমাকে মনে মনে কি চিন্তা করবো এটা বলি। দেখো তুমি এখানে m এর মান 0 ধরো, থাকবে cos 2 পাই, এখানে থাকবে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 4। দেখো এটা কোন চতুর্ভাগ, খেয়াল করে দেখো, 2 পাই প্লাস সামথিং হয় প্রথম চতুর্ভাগ, অথবা 2 পাই মাইনাস সামথিং চতুর্থ চতুর্ভাগ। 2 পাই মানে 360, 360 এর সাথে যদি পাই বাই 4 যোগ করো তাহলে প্রথম চতুর্ভাগে হবে, আর বিয়োগ করলে চতুর্থ চতুর্ভাগে। ভাই কজের চিহ্ন প্রথম চতুর্ভাগেও পজিটিভ, চতুর্থ চতুর্ভাগেও পজিটিভ, তার মানে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, cos পাই বাই 4ই হয়ে যাবে। শেষ, বুঝাইতে পারছি? কজের চিহ্ন প্রথম চতুর্ভাগে, এই যে এই চতুর্ভাগটা দেখো, তুমি যখন এখানে এইটাকে 0 ধরবা, মনে মনে বসাই দিবা 0, 4m 0 থাকবে 2 পাই, 2 পাইয়ের সাথে সামথিং যোগ করলে প্রথম চতুর্ভাগ, বিয়োগ করলে চতুর্থ চতুর্ভাগ। তো কজের চিহ্ন প্রথম চতুর্ভাগেও পজিটিভ, চতুর্থ চতুর্ভাগেও পজিটিভ। কাজ শেষ। বলো তো বুঝছো কিনা? এই ম্যাথগুলো আমরা যখন করব, আমি তো উত্তর আগে থেকেই জানি, উত্তর তো আমি এখানেই পেয়ে যাব। কাজে এই মানগুলো যখন বাইর করব, আমার কি 0 ছাড়া অন্য কিছু বসানোর দরকার আছে? তুমি ইচ্ছা করে কঠিন বানাতে চাইবা? বলো, আমি আবার বলতেছি, অ্যানসারটা তো তুমি n এর মান 0 বসাই পেয়ে যাবে। এরকম 3টা ম্যাথ আছে, গত ক্লাসে একটা করে দিছি, একটা বাড়ির কাজ করে দিছি, আর আজকে এটা করে দিলাম। এটা অসীম কুমার শাহ স্যারের বই এরকম 3টা ম্যাথ আছে, কাদাবুদ্দিন স্যারের বই একটাই আছে। তুমি যখন বাইর করবে অ্যানসার, এখানেই তো তুমি অ্যানসার পেয়ে যাচ্ছ।
কাজে এই যে n এর মান যখন জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা তখন m এর মান 0 ধরলে ম্যাথটা সবচেয়ে সহজ হয়। m এর মান ভাই 0 হইতে পারে, +1 +2 +3 -1 -2 -3 যে কোনো কিছুই হইতে পারে, কারণ m যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, বাট সবচেয়ে সহজ হবে m এর মান 0 ধরে করে ফেলা। শেষ। ওকে ফাইন, এই বোঝা গেছে? বলো বুঝতে পেরেছো? এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের বেসিক জিনিস। আমরা দ্বিতীয় ক্লাসটা যে করছিলাম, দ্বিতীয় ক্লাসটা বুঝতে পারলে এটা না বোঝার কিছু নাই। ওকে ফাইন 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 ওকে ফাইন। চলো এরপরে এই ম্যাথটা, এইটা কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ, অসীম কুমার শাহ স্যারের বইয়ে এই ম্যাথটা নাই। এই ম্যাথটা বাড়ির কাজ দিছিলাম, তোমরা কি করতে পারছিলে এই ম্যাথটা? এই ম্যাথটা গত ক্লাসে বাড়ির কাজ দেওয়া ছিল, এই ম্যাথটা বাড়ির কাজ দেওয়া ছিল, তোমরা কি এই ম্যাথটা করতে পারছিলা? এখন কথা হচ্ছে এই ম্যাথটা করতে আসলে একটা সূত্র লাগে যেটা 7.1 অধ্যায়ে নাই। এই ম্যাথটা আসলে 7.4 বা 7.5 অধ্যায়ে দিলে পারফেক্ট ছিল, বাট কেতাবউদ্দিন স্যারের বইয়ে এই ম্যাথটা দিয়ে দিছে 7.1 এ। তো এই ম্যাথটা করতে একটা সূত্র ইউজ করা লাগবে। এই সূত্রটা হয়তো তোমরা অনেকেই জানো না, যারা জানো তো জানোই, যারা জানো না আগে লিখো 2 sin a * cos a সমান sin 2a। এই সূত্র জানো তোমরা? 9-10 এর বইয়ে হায়ার ম্যাথে আছে, মেবি হায়ার ম্যাথে 9-10 এই সূত্র কি আছে? থাকার কথা, না থাকলেও কোনো সমস্যা নাই, জেনে রাখো। এই সূত্রটা আমরা পড়বো 7.4 বা 7 এর ডি অধ্যায়ে, বাট এই ম্যাথটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে দিয়ে দিছে 7.1 বা 7 এর এ চ্যাপ্টারে, বাট যদি 7 এর ডি অধ্যায়ে দিত তাহলে পারফেক্ট হইতো, কারণ এই সূত্র আমরা এখনো শিখি নাই, বাট এখানে ইউজ করতে হবে। আপাতত লিখে রাখো যে এই সূত্রটা এখানে কাজে লাগবে। 2 sin a * cos a, 2 sin a * cos a মানে sin 2a, 2 sin a * cos a সমান sin 2a। দেখো এই সূত্রটা কাজে লাগাইতে হবে যে ভাই 2 sin এবং cos এই দুটার অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায়, এখানে অ্যাঙ্গেল যত, এখানে অ্যাঙ্গেল যদি এ হয়, এখানেও যদি এ হয়, তাহলে এটা হবে sin 2a ডাবল হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেই, মনে করো এরকম 2 sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি সমান কি লেখা যায়? sin অ্যাঙ্গেল হয়ে যাবে ডাবল, sin অ্যাঙ্গেল হয়ে যাবে কি ডাবল। এই দেখো এখানে এ থাকলে এখানে 2a, এখানে 30 থাকলে এখানে কত হয়ে যাবে 60। এই সূত্রটা বুঝছো? তোমরা কি সূত্রটা বুঝছো যে এইখানে থিটা থাকলে 2 sin θ cos θ বা sin a cos a, এখানে sin ডাবল হয়ে যায়, এখানে 30 থাকলে এখানে 60 হবে, এখানে যদি 20 থাকে এখানে হবে 40, এখানে যদি 45 থাকে এখানে হবে 90, ডাবল হবে। ওকে ফাইন, এখন চলো আমরা এই ম্যাথটা করি। লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লেফট হ্যান্ড সাইড না তো প্রশ্নে তো, আচ্ছা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। মানে এইটা দেওয়াই আছে প্রশ্নে এটা দেওয়া আছে, তোমাকে বলছে এইটা সমান যদি -2n হয়, -2n যদি হয় তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। এই যে -2n, তাহলে আগে আমাকে এই যে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে এটাকে এই ফরম্যাট বানাইতে হবে। লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটাকে এই ফরম্যাট বানাইতে হবে, সেখান থেকে আমি n এর মান পাবো। আচ্ছা আমি লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি, বা এখানে লিখে, এখানে তুমি লেফট হ্যান্ড সাইড লিখো, সমস্যা নাই। লেফট হ্যান্ড সাইড প্রশ্নে যা আছে এটা লেফট হ্যান্ড সাইডটা লিখো, এটা সমান রাইট হ্যান্ড সাইডে এটা বাইর করতে হবে, লিখো। আচ্ছা একটু নিচে থেকে লিখি কারণ ওখানে তো একটু জায়গা নষ্ট হয়ে গেছে। cos π/11, এখানে মোট কতগুলো পদ আছে সবগুলাই লিখো। π/11, 2π/11, মোট পদ আছে 10টা, লিখো π/11, তারপর cos 2π/11, আগে সবগুলা পদ একবার লিখি। 2π/11 cos 3π/11, তারপরে কি হবে এখানে π/11, এখানে 2π, এখানে 3π, তার মানে তারপর 4 5 6 এভাবে 10 পর্যন্ত লিখো, সবগুলা পদ আগে লিখো একবার। cos 4π/11 cos 5π/11 cos 6π/11 cos 7π/11 cos 8π/11 cos 9π/11 into cos 10π/11। ওকে দেখো এইখানে আমরা কি করলাম, এই যে দেখো cos যতগুলো পদ পসিবল, এখানে শুধু π/11, তারপর 2π, তারপর 3π, এভাবে ডট 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 করে 10π পর্যন্ত সবগুলা পদ লিখলাম।
এখন আমাকে বলো এখানে সবগুলোতে দেখো পাই বাই 11 আছে না, এখানেও আছে পাই বাই 11, এখানে 2 ইন্টু পাই বাই 11, এখানেও 3 ইন্টু পাই বাই 11, মানে সবগুলা পদে পাই বাই 11 আছে। তাহলে আমরা এই জিনিসটাকে সুন্দর করার জন্য লিখো ধরি, তুমি নিচে লিখো তো উপর লিখো, আমি উপরে লিখতেছি, তোমরা নিচে এখানে লিখো, কোনো সমস্যা নেই। ধরি এই যে পাই বাই 11 এটাকে থিটা ধরে ফেলি, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। দেখো এই যে প্রত্যেকটা রাশিতে, এই যে প্রত্যেকটাতে পাই বাই 11 কিন্তু উপস্থিত, তো পাই বাই 11 কে থিটা ধরে ফেললাম, তাহলে লাভ কি, কি লাভ হবে দেখো, এই যে জিনিসটা সুন্দর হয়ে যাবে। এই যে দেখো এটা হয়ে যাবে cos থিটা, তারপর এটা হবে cos 2 থিটা, এটা cos, বারবার এই পাই বাই 11 এগুলা লেখার চাইতে আমি যদি পাই বাই 11 কে থিটা ধরে ফেলি, তাহলে এটা cos থিটা, এটা cos 2 থিটা, এটা cos 3 থিটা, তারপর এটা cos 4 থিটা, তারপর এটা cos 5 থিটা, তারপর এটা 6 থিটা, তারপর এটা 7 থিটা, তারপর এটা 8 থিটা, তারপর এটা 9 থিটা, তারপর এটা 10 থিটা। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যারা তোমরা আগে থেকে এই সূত্রটা জানো না, তোমরা ধরে নাও যে তোমরা এই সূত্রটা জানো, ঠিক আছে, তোমরা ধরে নিলা যে 2 sin a ইন্টু cos a মানে sin 2a, এই সূত্রটা তুমি জানো। এখন আমি যেই কাজটা করব, এই কাজটা বোঝার জন্য জাস্ট এই সূত্রটা মাথায় থাকলেই চলবে, ঠিক আছে। ওকে, তো আমরা শুরুতে এই যে পাই বাই 11 সবগুলা পদের মধ্যে পাই বাই 11 আছে, পাই বাই 11 কে আমরা থিটা ধরে ফেলছি, তাহলে জিনিসটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো এই যে এখানে একটা জিনিস বোঝো, এখানে আছে cos থিটা, এখানে আছে cos থিটা, এখানে আছে cos 2 থিটা, তো আমরা চাইতেছি এই cos 2 থিটা, দেখো থিটাকে 2 থিটা বানাইতে, ভালো মতো বুঝছো, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই যে এখানে আছে থিটা, এখানে আছে 2 থিটা, তাহলে আমরা থিটাকে 2 থিটা বানাইতে চাই। তো এখানে যে আমি সূত্রটা লিখছি, এখানে তো আমি এ দিয়ে লিখছি, আচ্ছা সূত্রটা যদি আমরা থিটা দিয়ে লিখি, অ্যাঙ্গেল তো তুমি যা খুশি তা ধরতে পারো, এ ধরতে পারো, থিটা ধরতে পারো, যদি থিটা ধরি তাহলে এইভাবে হয়। তাহলে আমাকে বলো আমি যদি cos থিটাকে, এই যে থিটা, আমি অ্যাঙ্গেলকে থিটাকে 2 থিটা বানাইতে চাই, তাহলে এখানে আছে শুধু cos থিটা, এই যে দেখো, আর আমি বানাইতে চাই sin 2 থিটা, কারণ আমি অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল মিলাবো। এই যে এখানে অ্যাঙ্গেল আছে 2 থিটা, এখানে অ্যাঙ্গেল, এই সূত্রে অ্যাঙ্গেল আছে 2 থিটা, তাহলে এখানে আছে শুধু cos থিটা, ভালো মতো বুঝছো, এখানে আছে শুধু cos থিটা, তাহলে আমার এক্সট্রা কি দরকার, 2 sin থিটা দরকার না, ভালো মতো বুঝো। দেখো একটু জিনিস দেখো, এখানে একটু জায়গা ফাঁকা রাখো, এই যে cos থিটা আছে, এই cos থিটাকে আমি ইচ্ছা করে 2 sin থিটা দিয়ে গুণ করলাম, দেখো, তারপরে বাকিটা যেমনে আছে অমনে থাকবে। ওয়েট, আমাকে আগে লিখতে দাও, তোমরা পরে লিখো cos 2 থিটা, cos 3 থিটা, তারপর বাকি সবগুলো ডট 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 দিয়ে রাখো আপাতত, অথবা পুরোটাই লিখতে পারো, দেখো বাকিগুলো যেমনে আছে এমনি থাকবে। দেখো আমার টার্গেট হচ্ছে এই থিটাকে 2 থিটা বানানো, তো cos থিটাকে আমি যদি 2 থিটা এই অ্যাঙ্গেলটা বানাইতে চাই, সূত্র হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা সমান sin 2 থিটা। আমার টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল মিলানো, এই যে 2 থিটা, এই যে cos 2 থিটা, তো এই যে cos থিটা আমি ইচ্ছা করে এটাকে 2 sin থিটা দিয়ে গুণ করলাম, কারণ আমি এই সূত্রে দেখতে পাচ্ছি 2 sin থিটা সামনে আছে, তো ইচ্ছা করে আমি 2 sin থিটা দিয়ে গুণ করলাম, এবং সমতা তো ঠিক রাখতে হবে, সমতা ঠিক রাখার জন্য এই যে আমি ইচ্ছা করে 2 sin থিটা দিয়ে গুণ করে দিছি, সমতা ঠিক রাখার জন্য 2 sin থিটা দিয়ে ভাগ করে দিলাম। বুঝছো কি করতে হবে, ইচ্ছা করে আমি 2 sin থিটা দিয়ে গুণ করছি এবং সমতা ঠিক রাখার জন্য 2 sin থিটা দিয়ে ভাগ করছি। আশা করি এই কাজটা বুঝতে পারছো। এখন বাকি জিনিসগুলো লিখে ফেলো, পুরোটাই লিখে ফেলো, ডট 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 দেওয়ার দরকার নাই, cos 2 থিটা, 3 থিটা, তারপর cos 4 থিটা, cos 5 থিটা, cos 6, বারবার এই পুরাটা লিখাও এক ঝামেলা, এই ম্যাথ এত বড়, এটা পরীক্ষা আসলে ডট 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 দিয়ে রেখে দিবা, সমস্যা নেই, আপাতত পুরাটা লিখো। বাট এই ম্যাথ যদি বোর্ড পরীক্ষায় আসে ঠিক আছে, বোর্ড পরীক্ষায় এরকম ম্যাথ আসে না, যদি অ্যাডমিশন, সরি এটা তো 10 থিটা হবে, যদি অ্যাডমিশন টেস্টে আসে, বুয়েট ভর্তি পরীক্ষায় এত জায়গায় থাকবে না বারবার লিখার, তখন তুমি যেভাবে ডট 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 2-3টা লেখা মনে করো যে এই মতো লিখলা, তারপর ডট 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 দিয়ে রেখে দিবা। ওকে ফাইন, এখন আমার সাথে সাথে বোঝো, তোমরা পরের লাইনে লিখো, এই যে আমি cos থিটাকে ইচ্ছা করে 2 sin থিটা দিয়ে গুণ করছি, কারণ কি এই সূত্রে ফেলানো, এই সূত্রে ফেলানো। এখন আমাকে বলো এই যে 2 sin থিটা cos থিটা, পরের লাইনে তোমরা লিখো, পরের লাইনে লিখো, এটার জায়গায় আমি কি লিখতে পারি, sin 2 থিটা লিখতে পারি না, বলো, আমি এই যে মুছে দিচ্ছি, এই যে মুছে দিচ্ছি, এই যে তোমরা পরের লাইনে লিখো 2 sin থিটা cos থিটা, এটার জায়গায় আমি sin 2 থিটা লিখতে পারি কিনা বলো। এই যে দেখো এখানে ছিল কি 2 sin থিটা cos থিটা,
টু সাইন থিটা কস থিটা, এই টু সাইন থিটা কস থিটার জায়গায় আমি সূত্র বসাই দিছি, টু সাইন থিটা কস থিটা সমান সাইন টু থিটা। এই যে বসাই দিলাম, দেখো বসাইলাম, বোঝা গেছে? এই পর্যন্ত বুঝছো? ওকে ফাইন, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো, কোথায়? আমি তো কমেন্ট পাচ্ছি না। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে ফাইন। এখন তুমি এখানে একটা জিনিস দেখো তো, এই যে টু থিটা, এই যে টু থিটা, এই দুটো অ্যাঙ্গেল সেম না? ভালো মতো বুঝো। এই দেখো, এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে সাইন এবং কস যদি গুণাকারে থাকে এবং অ্যাঙ্গেল যদি সেম হয়, তার সামনে যদি একটা টু থাকে, তাহলে এখানে অ্যাঙ্গেল ডাবল হবে। এখানে থিটা থাকলে এখানে টু থিটা, এখানে যদি থাকে টু থিটা এখানে হবে ফোর থিটা, অ্যাঙ্গেল হবে এখানে ডাবল। এখানে যদি থাকে ফাইভ থিটা, ফাইভ থিটা এখানে হবে তার ডাবল, 10 থিটা। তাহলে আমাকে বলো তো, এই যে এখানে, এই যে এখানে টু থিটা টু থিটা সেম হয়ে গেছে না? ভালো মতো বুঝো, টু থিটা সেম হয়ে গেছে। আমি যদি ইচ্ছা করে একটা 2 দিয়ে গুণ করি সামনে, আর সমতা ঠিক রাখার জন্য একটা 2 দিয়ে ভাগ করি, আগের নিচে ছিল একটা 2, আর একটা 2 দিয়ে ভাগ করলে নিচে হবে 2 স্কয়ার। কথা সত্য না? এই কি করছি ভালো মতো বোঝো। ইচ্ছা করে এখানে তোমরা এটা পরের লাইনে লিখো, ইচ্ছা করে একটা 2 দিয়ে গুণ করছি এবং সমতা ঠিক রাখার জন্য সামনে একটা 2 দিয়ে ভাগ করছি। ওকে ফাইন। এখন আমাকে বলো, এই যে এটা সমান কি লেখা যায়? দেখো, টু সাইন টু থিটা কস টু থিটা, টু সাইন টু থিটা কস টু থিটা, এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় সাইন, অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে 4 থিটা। এটা কি বুঝতেছো? এই যে এই সূত্রটা দেখো, টু সাইন থিটা কস থিটা, অ্যাঙ্গেল সাইন টু থিটা ডাবল হয়, তো এখানে অ্যাঙ্গেল থিটা এর জায়গায় আছে টু থিটা, এটা ডাবল হইলে কি হবে? 4 থিটা। তো তোমরা পরের লাইনে লিখো, পরের লাইনে লিখো, ওয়েট, ধীরে সুস্থে তোমরা পরে লিখো, আগে দেখো, আগে দেখো এই ম্যাথটা। এই যে টু সাইন টু থিটা কস টু থিটা, এটার জায়গায় লিখবো সাইন 4 থিটা। আগে ভালো মতো বোঝো, সাইন 4 থিটা, আগে দেখো আমি কি করি। সাইন 4 থিটা, ওয়েট, থামো। এখন দেখো, এই যে এখানে সাইন 4 থিটা, তার সাথে কস 4 থিটা, এই যে সাইন 4 থিটা কস 4 থিটা একসাথে করো, আগে দেখো আমি কি করি। তাইলে কস 4 থিটাকে আগে লিখো, কস 4 থিটাকে আগে লিখো, আর এখানে ছিল কস 3 থিটা, কস 3 থিটাকে পরে লিখো, কারণ যার সাথে যার মিল একসাথে করলাম। এই যে এখানে ছিল, আসছিল সাইন 4 থিটা, এখানে ছিল কস 4 থিটা, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখো, এই যে আবার অ্যাঙ্গেল সেম, সাইন 4 থিটা কস 4 থিটা, অ্যাঙ্গেল দুইটা সেম। ইচ্ছা করে একটা 2 দিয়ে গুণ করো, আর সমতা ঠিক রাখার জন্য আরেকটা 2 দিয়ে ভাগ করো। আগে ছিল 2 স্কয়ার, আরেকটা 2 দিয়ে ভাগ করলে হবে 2 কিউব। এখন এই লাইনটা লিখো তোমরা। এই বুঝতাছো কি করতেছি? দেখো, এখানে আসছিল সাইন 4 থিটা, তো সাইন 4 থিটার সাথে কস 4 থিটা সূত্রে ফেলা যাবে, এবং এই সূত্র ফেলার জন্য সামনে একটা 2 লাগে। এখানে অ্যাঙ্গেল যা হবে, এখানে যদি সেম অ্যাঙ্গেল থাকে তাহলে এখানে অ্যাঙ্গেল ডাবল হয়ে যায়। তো এইখানে আমি ইচ্ছা করে সূত্রে ফেলার জন্য একটা 2 দিয়ে গুণ করছি, সামনে আরো একটা 2 দিয়ে ভাগ করছি। আগে ছিল 2 স্কয়ার, আরো একটা 2 দিয়ে ভাগ করলে 2 কিউব। ধীরে ধীরে বোঝো, ধীরে ধীরে, দৌড়াদৌড়ি দরকার নেই, আগে বোঝো। এখন আমাকে বলো, এটা সমান কি লেখা যায়? ভালো মতো আগে দেখো কি করতেছি। দেখো, অ্যাঙ্গেল দেখো সেম, 2 সাইন থিটার জায়গায় 4 থিটা, এখানেও 4 থিটা, অ্যাঙ্গেল হবে ডাবল, এটা হবে সাইন, সাইড দুগুণে 8 থিটা। এই কারা কারা বুঝতেছো? একটু ধীরে সুস্থে খালি বোঝো। এই ম্যাথটা অনেক লম্বা হবে, বাট এই ম্যাথটা যদি ভর্তি পরীক্ষায় আসে, অনেকে 2-3 লাইন লিখেও অ্যান্সার বলে দিতে পারবে। তুমি একটু ওয়েট করো। এখানে অ্যান্সার হবে 10। মোট পদ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এটা অনেকে দেখেই বুঝে ফেলবে। অ্যান্সার হবে, লাস্টে আমি বলে দেই, তোমরা অনেকে বুঝতেই পারবা দেখে। লাস্টে আসবে -2^10। এই প্রতি একটা করে পদ ভ্যানিশ করার জন্য নিচে একটা করে 2 আসবে, এবং লাস্টে মাইনাস থাকবে। দেখবা লাস্টে হবে -2^10, -2^10 হবে। তো লাস্টে উত্তর এন আমরা কি দিব? এন এর মান হবে 10, সরি -2^, নিচে 10 হবে, -2^-10 হবে। লাস্টে উত্তর হবে -10। লাস্টে উত্তর, এটার লাস্টে উত্তর -10 আসবে, কারণ ভাগাকারে আছে। তো এখানে তো আছে ভাগাকারে, লাস্টে এরকম আসবে। আমি বলি কি আসবে, দেখো
লাস্টে আসবে এরকম 10টা পদকে ভ্যানিশ করতে নিচে 10টা 2 লাগবে। তো এটাকে এইভাবে লেখা যায় -2 নিচে 10, উপরে উঠলে -10, উপরে উঠলে লাস্টে -10। এই যে উত্তর হবে n এর মান -10। কোনো অসুবিধা নেই। আগে দেখো ম্যাথটা। এইরকম ম্যাথ যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে, তুমি প্রসিডিওরটা বুঝলে 2-3 লাইন লিখে পরে বলে দিতে পারবা, অনুরূপ ভাবে লাস্টে উত্তরটা লিখে দিলেও ফুল মার্কস পাই যাবা। ওকে, আস্তে ধীরে। এখন দেখো আমি এখানে sin 8 থিটা লিখতেছি, এই যে 2 sin 4 থিটা cos 4 থিটা। তোমরা আগেই লিখো না, তোমরা পরে এই যে দেখো এটার জায়গায় sin 8 থিটা, ওয়েট, তোমরা আগেই লিখবা না sin 8 থিটা। তো 8 থিটার সাথে এই যে এখান থেকে cos 8 থিটা ধরে আনো। এই যে দেখো cos 8 থিটা, cos 8 থিটা, এইটাকে কি আনো, ধরে আনো। এই যে sin 8 থিটা, sin 8 থিটার সাথে এই যে এখান থেকে এটা মুছে দাও। তোমরা পরের লাইনে লিখবা, আগে দেখো আমি কি করি। cos 8 থিটা নিয়ে আসলাম এবং ইচ্ছা করে 2 দিয়ে গুণ করবা, কারণ সূত্র ফেলার জন্য sin থিটা cos থিটা অ্যাঙ্গেল সেম হইতে হবে এবং সামনে একটা 2 লাগবে, এই যে 2। তো ইচ্ছা করে 2 দিয়ে গুণ করছি, সামনে আরেকটা 2 দিয়ে ভাগ, তো এটা হয়ে যাবে, আরে এটা পুরোটা মুছে দিছি কেন, সামনে আরেকটা 2 দিয়ে ভাগ, এখানে ছিল 2 কিউব, সামনে আরেকটা 2 দিয়ে ভাগ, নিচে ছিল 2 কিউব, হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। এই বুঝতাছো, এই যে এখানে একটা 2 দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য আরো একটা 2 দিয়ে ভাগ করছি, আগে ছিল 2 কিউব হয়ে গেছে 2 টু দি পাওয়ার 4। ওকে, এখন লিখো এটা, এখন এই লাইনটা লিখো এবং লিখে আমাকে বলো এইটা সমান কি লেখা যায়। সাইন অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে, ওই যে সূত্রটা দেখো 2 sin থিটা cos থিটা, সাইন অ্যাঙ্গেল ডাবল, সাইন অ্যাঙ্গেল ডাবল, 8 দুগুণে 16 থিটা, 8 দুগুণে 16 থিটা। তোমরা কি বুঝতেছো এই লাইনটা কি লেখা হইছে? যদি লেখা হয়ে থাকে এখন এইখানে তুমি বসায় দাও সাইন 16 থিটা, সাইন 16 থিটা। আস্তে ধীরে, কোনো সমস্যা নাই। এই ম্যাথটা খালি বোঝো একবার, এই ম্যাথটা একবার ভালো মতো বুঝে ফেলো, ভর্তি পরীক্ষা আসলে তুমি কম জায়গাতেই করতে পারবা, খালি আগে বোঝো। এখন আমাকে বলো, এতক্ষণ তো জোড়া মিলাইতেছিলাম, 2 থিটা মিলাইলাম, তারপরে 4 থিটা মিলাইলাম, তারপর 8 থিটা মিলাইলাম। এখন আমাকে বলো এখানে যে আসছে সাইন 16 থিটা, এখানে কি কোথাও cos 16 থিটা আছে? খোঁজ দ্য সার্চ, এখানে কোথাও 16 থিটা আছে? এই যে এখানে সাইন 16 থিটা আসছে, এখানে তো 16 থিটা নাই। তাহলে এটাকে ছোট করতে হবে। ছোট করব কেমনে, এইটাকে ভাঙবো কেমনে? এই যে যেখানে ধরে নিছিলাম, তোমার কি মনে আছে? এই যে দেখো এখান থেকে এই যে আমরা ধরে নিছিলাম থিটা সমান পাই বাই 11, ভুলে গেছো? ভুলো নাই। এখান থেকে কি লেখা যায়? 11 থিটা সমান পাই। আমরা জানি 11 থিটার মান কত? 11 থিটার মান পাই। এই যে দেখো আমরা যে ধরছিলাম ভাইয়া, মনে আছে? পাই বাই 11 সমান থিটা ধরছিলাম। তাহলে আমরা তো এখান থেকে বলতে পারি 11 থিটা সমান পাই। তাহলে এইটাকে তুমি 11 থিটা এর মাধ্যমে ভাঙো, তাহলে কি লাভ হবে? তুমি এই যে এটার জায়গায় পাই বসাইতে পারবা। তাহলে 16 থিটাকে কি লেখা যায়? আমার সাথে মনে এতটুকু কাজ কিন্তু এখন মনে করতে পারা উচিত যারা আমার আগের 4টা লেকচার করে আসছো। এটা মনে কি করবা? সাইন 16 থিটা মানে কি? সাইন 16 থিটা মানে 11 থিটা। এই যে আমরা 11 থিটা দিয়ে লিখবো, কারণ এটার মান আমরা জানি 11 প্লাস 5। দেখো এই জিনিসটা মনে 16 থিটা মানে 11 থিটা প্লাস 5 থিটা। ওই যে দেখো 11 থিটার মান হচ্ছে পাই, 11 থিটার মান হচ্ছে পাই। তুমি 5 থিটাকে মনে থিটা ধরো, সাইন পাই প্লাস থিটা, পাই মানে 180, সাইনই থাকবে। এবং এটা কোন চতুর্ভাগ? থিটার জায়গায় বসবে 5 থিটা। এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। 180 প্লাস সামথিং, পাই মানে 180, পাই মানে 180 থাকলে সাইনই থাকে, থিটার জায়গায় বসবে 5 থিটা। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ। এই যে মাইনাসটা কোত্থেকে আসছে বুঝতেছো? এই যে দেখো একটা মাইনাস, প্রশ্নে যে এই যে একটা মাইনাস দেওয়া আছে। এখন আমাকে বলো, যারা আমার 4টা ক্লাস করে আসছো, এই লাইনটা মনে করে বসাইতে পারা উচিত কিনা বলো? এই যে সাইন 16 থিটা, এটার জায়গায় মাইনাস সাইন 5 থিটা, তাহলে মাইনাসটাকে সামনে পাঠায় দাও, আর এখানে লিখো সাইন 5 থিটা। তোমরা কি বুঝছো যে ভাই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় লাইন তো কমাইতে হবে? তো লাইন কেমনে কমাইবো ভালো মতো দেখো। এখানে ছিল সাইন 16 থিটা, সাইন 16 থিটাকে কনভার্ট করলে হয় মাইনাস সাইন 5 থিটা।
মাইনাস সাইন 5 থিটা। এই যে মাইনাসটাকে আমি একদম সামনে পাঠাই দিছি এবং এখানে আছে সাইন 5 থিটা। এখন আমাকে বলো এই সাইন 5 থিটার সাথে কার মিল হবে? এই যে নায়ক, এই যে নায়িকা, লাস্টে বাংলা সিনেমাতে লাস্টে মিল হবেই, তাই না? সত্য কথা সত্য। এই যে দেখো, এই যে সাইন 5 থিটা, এই যে cos 5 থিটা। দেখো 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 দেখো, এই যে একসাথে করো, cos 5 থিটা এখান থেকে এখানে নিয়ে আসো, cos 5 থিটাকে এখানে নিয়ে আসো, cos 5 থিটা এই যে এখানে ছিল, cos 5 থিটা এখানে ছিল, এখানে নিয়ে আসলাম। তারপরে আবার আমাদের সেই রুটিন কাজ, আবার তুমি 2 দিয়ে গুণ করো, কারণ সূত্র ফেলার জন্য আমার একটা 2 লাগবে। আবার একটা 2 দিয়ে ভাগ, সমতা ঠিক রাখার জন্য আগে ছিল 2 টু দি পাওয়ার 4, এখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। আগে ছিল 2 টু দি পাওয়ার 4, এখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। এই বুঝতেছো? ওকে, এখন দেখো আবার এটা সমান কি হবে বলো, এটা সমান কি হবে, এটা সমান কি হবে বলো? অ্যাঙ্গেল হবে ডাবল, সাইন অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল ডাবল হবে, সাইন 5 থিটা 5 থিটা কি হবে? tan থিটা। সাইন 5 থিটা 5 থিটা কি হবে? tan থিটা। এই বুঝতেছো তো? আগে লিখো, আগে বোঝো, ধীরে সুস্থে বোঝো, ধীরে সুস্থে, দৌড়াদৌড়ির কিছু নাই, দৌড়াদৌড়ির কিছু নাই, আস্তে ধীরে বোঝো, আস্তে ধীরে বোঝো। এই যে 2 sin 5 থিটা tan থিটা, সরি 5 থিটা cos 2 sin 5 থিটা cos 5 থিটা, অ্যাঙ্গেল ডাবল হবে sin tan থিটা। এটার জায়গায় আমি লিখতেছি sin tan থিটা। দেখো এখন দেখো, এই যে sin tan থিটা আর এই যে cos tan থিটা, এদেরকে একসাথে মিল করানো যায়। দেখো দেখো দেখো, এই যে sin tan থিটা আর এই যে cos tan থিটা, এটাকে ধরো, cos tan থিটাকে ধরে এখানে নিয়ে আসো, cos tan থিটা, cos tan থিটা, এখানে ছিল sin tan থিটা, তার সাথে ওইখান থেকে cos tan থিটাকে নিয়ে আসলাম। এবার আমাকে বলো, এখানেও আমি সেম কাজটাই করব, একটু ওয়েট, 2 দিয়ে গুণ করব, সামনে একটা 2 দিয়ে ভাগ করব, বাট tan থিটা রেখে যদি কাজটা করো 20 থিটা হয়ে যাবে না? বড় হইতে থাকবে না? ভালো মতো বোঝো আগে, ওইভাবেও করা যাবে, একটু দেখো। এই যে sin tan থিটা cos tan থিটা, তুমি যদি ওই সূত্র বসায় দাও 20 থিটা হয়ে যাবে। তো এখানে কি কোথাও 20 থিটা আছে? আবার ভাঙাইতে হবে না, আবার তো ছোট করাই লাগবে। তাহলে শুধু শুধু এখানে বড় না করে তুমি কিন্তু চাইলে ওইভাবেও করতে পারো, যেখানে 20 থিটা হবে তারপরে এটাকে আবার ছোট করলা, হবে, কোনো সমস্যা নাই। বাট যদি এখানেই ছোট করে ফেলো, দেখো আচ্ছা tan থিটা সমান কি লেখা যায়, একটু ভালো মতো বোঝো, দেখো এই জিনিসটা ভালো মতো বোঝো, এটা মনে মনে, এই যে sin tan থিটা, দেখো আগে বোঝো কি করি। sin tan থিটা কি লেখা যায়? সাইন, এই যে দেখো 11 থিটা মাইনাস 1, একদম লেগে আছে, মনে মনে বোঝাই যে sin tan থিটাকে লেখা যায় sin 11 থিটা মাইনাস থিটা, আবার cos tan থিটাকে লেখা যায় cos 11 থিটা মাইনাস থিটা। দেখো চোখের সামনে ভাসতেছে যে ভাই tan থিটা একদম 11 থিটার সাথে ঘেইসে আছে। তাহলে সাইন, এটা মনে মনে করবা, sin tan থিটাকে লেখা যায় 11 থিটা মাইনাস থিটা, আর 11 থিটা মানে কি? 11 থিটা মানে পাই। এই দেখো 11 থিটা মানে কি? পাই। তাহলে আমাকে বলো sin পাই মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে? sin পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, আর পাই থাকলে 180, 90 এর জোরগুণিতক, সাইন সাইনে থাকবে, আর এখানে cos cosই থাকবে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ। তোমরা কি বুঝতেছো? দেখো অ্যাঙ্গেলগুলোকে ছোট বানাইতেছি, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, cos এর চিহ্ন নেগেটিভ। যারা আগে ক্লাসগুলো করছো বোঝা উচিত। তাইলে আমি কি sin tan থিটা, আমাকে বলো sin tan থিটার জায়গায় আমি শুধু sin থিটা লিখতে পারি না? আবার cos tan থিটার জায়গায় মাইনাস cos থিটা লিখতে পারি না? এই বুঝতেছো? এই যে দেখো আমি মান বসাচ্ছি, sin tan থিটার জায়গায় বসাচ্ছি শুধু sin থিটা, আর এখানে ছিল cos tan থিটা, cos tan থিটার জায়গায় বসাচ্ছি মাইনাস cos থিটা। তাহলে cos থিটাটাই এখানে লিখলাম, আর এই যে সামনে একটা মাইনাস আসবে, এই যে এখানে কিন্তু মাইনাস cos থিটা, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস। এই বুঝছো? এখানে ছিল sin tan থিটা, sin tan থিটাকে লেখা যায় শুধু sin থিটা। এখানে ছিল cos tan থিটা, cos tan থিটাকে লেখা যায় মাইনাস cos থিটা।
মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস। এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝছো? ইয়েস অর নো? আগে বুঝো, এই ম্যাথ একটু লম্বা হবে, টেনশনে কিচ্ছু নাই। এখন আমাকে বলো, আবার সেই একই কাজ, 2 দিয়ে গুণ করো, ওই সূত্রটা ফেলার জন্য 2 দিয়ে ভাগ করো। আগে ছিল 2 টু দি পাওয়ার 5, আরেকটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6, আর এখানে ছিল sin থিটা। 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ। এখন আমাকে বলো 2 sin থিটা cos থিটা। 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, সমতা রক্ষা করেছি, সাম্যাবস্থা ওই লাসাতে লিয়ে নীতি অ্যাপ্লাই করছি। 2 sin থিটা cos থিটা, সূত্র কি? sin 2 থিটা। sin 2 থিটা, এই যে দেখো sin 2 থিটা, এই যে sin 2 থিটা, এই sin 2 থিটার সাথে ম্যাচ খাবে কোনটা বলো? sin 2 থিটার সাথে ম্যাচ খাবে কোনটা? sin 2 থিটার সাথে ম্যাচ খাবে কোনটা? একটু ওয়েট, sin 2 থিটার সাথে ম্যাচ খাবে কোনটা? কোনটা কি ম্যাচ খাচ্ছে? খাচ্ছে না, ম্যাচ খাওয়াইতে হবে। এই যে cos 9 থিটা, দেখো একটু মনে মনে, এগুলা কিন্তু মনে মনে করতে পারা যায়। এই যে দেখো cos 9 থিটা, এটাকে মনে মনে চিন্তা করো, এটাকে লেখা যায় এই যে 11। এই যে তুমি যা কিছু কনভার্ট করবা 11 থিটা এর মাধ্যমে লিখবা, কারণ এটার মান হচ্ছে পাই। মনে মনে চিন্তা করো, cos 9 থিটাকে লেখা যায় 11 থিটা মাইনাস 2 থিটা, রাইট? 11 থিটার মান কত? 11 থিটার মান হচ্ছে পাই। 11 থিটার মান হচ্ছে পাই। তাইলে তুমি মনে মনে চিন্তা করো, cos পাই মাইনাস থিটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ। এই যে এখানে আছে cos 9 থিটা, এই cos 9 থিটাকে লেখা যায়, এই জিনিসটা মনে মনে করে ফেলবা, cos 9 থিটাকে লেখা যায় মাইনাস cos 2 থিটা। কাজেই মাইনাসটা সামনে পাঠিয়ে দেও, আর এখানে লিখো cos 2 থিটা, আর এটা মুছে দাও, এটা তো বাদ। এই যে এটার জায়গায় লিখতেছি ভাইয়া, cos 9 থিটাকে লেখা যায় cos 11 থিটা মাইনাস 2 থিটা। 11 থিটা মানে পাই, এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ, তাহলে cos 9 থিটা, cos 9 থিটার জায়গায় লেখা যায় মাইনাস cos 2 থিটা। এই cos 2 থিটাকে এখানে পাঠিয়ে দিলাম, কারণ এখানে সূত্র পড়বে, আর মাইনাসটাকে একদম সামনে পাঠিয়ে দিলাম। ওকে ফাইন। এরপরে আবার আবার 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, ছিল 2 টু দি পাওয়ার 6, হয়ে যাবে 2 টু দি পাওয়ার 7, ছিল 2 টু দি পাওয়ার 6, হয়ে যাবে কি 2 টু দি পাওয়ার 7। ওকে ফাইন। এখন দেখো আবার এটা সমান কি লেখা যায়? 2 sin 2 থিটা cos 2 থিটা, এটা সমান কি লেখা যায় কমেন্টে বলো? sin অ্যাঙ্গেল ডাবল হবে, sin অ্যাঙ্গেল ডাবল হবে sin 4 থিটা। 2 sin 2 থিটা cos 2 থিটা, এটার জায়গায় লেখা যায় sin 4 থিটা। আর এটার সাথে কে মিক্স খাবে বলো? এই sin 4 থিটার সাথে এখানে কে ম্যাচ হবে? এই যে cos 11 থিটা থেকে 4 থিটা বিয়োগ করলে cos 7 থিটা হয়। দেখো cos 7 থিটা, এটা মনে মনে, cos 7 থিটা মানে 11 থিটা মাইনাস 4 থিটা। 11 থিটা মাইনাস 4 থিটা, এই যে 11 থিটার মান হচ্ছে পাই, 11 থিটার মান হচ্ছে পাই। দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ, মাইনাস cos 4 থিটা। মাইনাসটাকে একদম সামনে পাঠিয়ে দেও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর cos 4 থিটাকে এখানে পাঠিয়ে দেও। এই যে এটা বাদ, এখানে ছিল cos 7 থিটা, cos 7 থিটা সমান হয় মাইনাস cos 4 থিটা। মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে একটা মাইনাস আসছিল আগের লাইনে, আবার এই মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেছে, আর এই cos 4 থিটাকে এখানে লিখছি। এখন আবার আবার 2 দিয়ে গুণ, 2 sin 4 থিটা cos 4 থিটা, আবার 2 দিয়ে গুণ, নিচে আরেকটা 2 দিয়ে ভাগ, 2 টু দি পাওয়ার 7 হবে 2 টু দি পাওয়ার 8, এবং 2 sin 4 থিটা cos 4 থিটা হবে sin ডাবল হয়ে যাবে 8 থিটা, ডাবল হয়ে যাবে, কি হয়ে যাবে? 8 থিটা হয়ে যাবে। আমি লিখতেছি এই যে 2 sin 4 থিটা cos 4 থিটা, অ্যাঙ্গেল হবে ডাবল, ওই যে ওই সূত্র, একটা সূত্র দিয়েই পুরা ম্যাথটা করতেছি, পুরা ম্যাথটা একটাই সূত্র, এখানে হবে sin 8 থিটা। এখন বলো sin 8 থিটার সাথে এখানে কে মিক্স খাবে? ভাই এখানে আছে 8 থিটা, এখানে 3 থিটা আছে, 6 থিটা আছে, মিক্স তো খাচ্ছে না।
8 থিটার সাথে 3 থিটা মিক্স খাচ্ছে না, বাট খাওয়ানো যাবে। বড়টাকে চেঞ্জ করো, এই যে মনে মনে সাইন 8 থিটা, এটা মনে মনে 8 থিটাকে লেখা যায় 11 থিটা মাইনাস 3 থিটা। এই যে দেখো, এই যে ওই যে 11 থিটা, তুমি চেঞ্জ করলে অবশ্যই বড়টাকে কনভার্ট করবে। এই 3 থিটা এবং 8 থিটার মধ্যে বড় কোনটা? 8 থিটা বড়। তাহলে 8 থিটাকে লেখা যায় 11 মাইনাস 3, আর 11 থিটা মানে হচ্ছে পাই। এটা দ্বিতীয় চতুর্ভাগ 180 মাইনাস সামথিং। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ। তার মানে আমরা সাইন 8 থিটা সমান লিখতে পারি সাইন 3 থিটা। সাইন 8 থিটা সমান সাইন 8 থিটা সমান সাইন 3 থিটা লিখা যায়। আর এই cos 3 থিটাকে এই বক্সের মধ্যে নিয়ে এসে পড়ো। cos 3 থিটা এখানে ছিল, নিয়ে এসে পড়লাম এবং সামনে 2 দিয়ে গুণ করলাম। সামনে 2 দিয়ে গুণ এবং সমতা রক্ষা করার জন্য আরেকটা 2 দিয়ে ভাগ, 2 টু দি পাওয়ার 9। এই তোমরা কি বুঝতেছো আসলে হইতাছেটা কি? এখানে কি হইতেছে? কারা কারা বুঝতেছো বলো, কি হইতেছে ঘটনা বুঝতেছো? 2 টু দি পাওয়ার 9, একটা 2 দিয়ে গুণ আরো একটা 2 দিয়ে ভাগ। এখন এটা সমান কি হবে? দেখো দেখো দেখো, 2 সাইন থিটা কস থিটা, অ্যাঙ্গেলের জায়গায় সেম 3 থিটা, অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। ডাবল হইলে 3 দুগুণে 6 থিটা। আগে বুঝো, ম্যাথটা একটু বড় হোক, কোনো সমস্যা নাই। এই ম্যাথ যদি পরীক্ষা আসে এখন তুমি দেখেই বুঝে ফেলবা। 10টা পদের জন্য নিচে 10 10 বার আসবে। দেখো 2 সাইন 3 থিটা কস 3 থিটা ডাবল হবে সাইন 3 দুগুণে 6 থিটা। তাহলে এখানে লিখতেছি সাইন 3 দুগুণে 6 থিটা। আর এই যে বাকি আছে, রইলো বাকি এক cos 6 থিটা, এটাকে এখানে নিয়ে এসে পড়ো। cos 6 থিটা এটাকে বক্সের মধ্যে ঢুকাই দিলাম, এখানে বাদ দিয়ে দিলাম। আবার সেই একই কাজ, 2 দিয়ে গুণ আরো একটা 2 দিয়ে ভাগ, তাহলে হবে 2 টু দি পাওয়ার 10। আগে ছিল 2 টু দি পাওয়ার 9, এখন হবে 2 টু দি পাওয়ার 10। আবার এইখানে একই কাজ ভাই, এই সূত্র আর কত অ্যাপ্লাই করব? দেখো এই পুরা ম্যাথটা এই একটা সূত্র দিয়ে 2 সাইন 6 থিটা 6 থিটা ডাবল হবে, এটা হবে সাইন, এইটা কি হবে? এইটা হবে ডাবল সাইন 6 দুগুণে 12 থিটা, সাইন 6 দুগুণে 12 থিটা। ওকে ফাইন। এখন আমাকে বলো এই বক্স এখন উঠায় দেই, বক্স আর লাগবে না। এই 12 থিটাকে কি লেখা যায়? 12 থিটাকে ছোট করো, দেখো এই 12 থিটাকে কি লেখা যায়? এটা মনে 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 মন কলা খাইবা। 12 থিটাকে আমি লিখতে পারি সাইন 12 থিটা সমান লেখা যায় 11 থিটা প্লাস থিটা, 11 থিটা প্লাস থিটা, 11 আর 1 12, 11 থিটা মানে হচ্ছে পাই বাই সাইন পাই প্লাস থিটা। কোন চতুর্ভাগ? 180 প্লাস সামথিং, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ। মাইনাস সাইন থিটা এটার জায়গায় বসায় দাও মাইনাস সাইন থিটা, মাইনাসটাকে সামনে পাঠায় দাও আর এখানে লিখো ইনটু সাইন থিটা। দেখো এখানে ছিল সাইন 12 থিটা, 12 থিটাকে লেখা যায় 11 থিটা প্লাস থিটা, 11 থিটার মান হচ্ছে পাই, পাই প্লাস সামথিং। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, নেগেটিভ, এই মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিছি আর এখানে লিখছি সাইন থিটা। এখন দেখো সাইনে সাইনে কাটা, থাকতেছে -1 বাই নিচে 2 টু দি পাওয়ার 10, -1 বাই, এটাকে এইদিকে লিখি, উপরে থাকতেছে -1, নিচে 2 টু দি পাওয়ার 10। তো আমাদের প্রশ্নে যেই ফরম্যাটটা দেওয়া আছে -2 টু দি পাওয়ার n, এই ফরম্যাটে যদি আমি লিখি এটাকে কেমনে লিখতে হয়? কেমনে লিখতে হবে? মাইনাসটা সামনে থাকবে, নিচে পাওয়ার +10, উপরে ওইটা হয়ে যাবে -10 সমান, এটা সমান প্রশ্নে দেওয়া আছে -2 টু দি পাওয়ার n। সুতরাং n ইকুয়ালস টু -10। বুঝছো তোমরা? এই ম্যাথ একাডেমিকে আসার সম্ভাবনা নাই বললেই চলে। এই ম্যাথ একাডেমিকে আসবে না, আসবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যারা এই ম্যাথগুলো করে যাবে সে দেখেই বুঝে ফেলবে ভাই। এখানে 10টা পদ এলিমিনেট করতে নিচে 2 আসবে 10টা, নিচে 10টা মানে কি? উপরে উঠলে -10, নিচে 10 মানে উপরে -10, তাহলে উত্তর হবে n এর মান -10। তুমি যদি এই ম্যাথটা খালি বুঝতে পারো, 2-3টা লাইন পরীক্ষায়, মনে করো বুয়েট ভর্তি পরীক্ষা আসলো, তুমি 2-3টা না, মনে 4 লাইন লিখবা, 4 লাইন লিখে পরে লিখবা অনুরূপ ভাবে এটা সমান পাই, লাস্টে বুঝে দেবো, লাস্টে হবে 1/2 টু দি পাওয়ার 10, তাহলে উপরে উঠলে -10 হয়ে যাবে। তুমি বোঝো এরকম ম্যাথ
বুয়েট ভর্তি পরীক্ষা আসলে 3-4 লাইন লিখে তুমি ডিরেক্ট উত্তর লেখা দিয়ে চলে আসবা, 10-এ 10 দিয়ে দিবে। আমি কি বুঝাইতে পারছি এই ম্যাথটা? জাস্ট একটা সূত্র। এই ম্যাথটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে 7-এর এ অধ্যায়ে দেওয়া, বাট এই ম্যাথটা আসলে 7-এর ডি কিংবা ই অধ্যায়ে দিলে ভালো হইতো। তাও তুমি আগে বলো ম্যাথটা বুঝছো কিনা। একটু বড় হইছে কোনো সমস্যা নাই, কিছু কিছু ম্যাথ বড় হইতেই পারে। তো এখন আমরা 7.2 শুরু করব, বোঝা গেছে? এরপরেও তোমাদের যে ম্যাথগুলা মানে প্রবলেম থাকবে, তোমাদেরকে তো বলছি সলিউশন আপলোড দেওয়া আছে অসীম কুমার শাহ স্যার এবং কেতাবউদ্দিন স্যারের বইয়ের। আগে সলিউশন থেকে বোঝার ট্রাই করবা, কেউ আবার সলিউশন দেখে দেখে করে ফেলো না, তাহলে তো কোনো লাভই হবে না। আগে সলিউশন থেকে বোঝার ট্রাই করবা যে ম্যাথটা তুমি বুঝতেছো কিনা। যদি বুঝতে পারো তারপর নিজে নিজে করে ফেলবা, যদি বুঝতে না পারো ডিসকাশন গ্রুপে পোস্ট করবা। তারপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে প্রতি শুক্রবারে প্রবলেম সলভিং ক্লাস হবে। এই যে সামনে শুক্রবারে দীপিত সাহা ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস নিবে জুমে। বৃহস্পতিবারে একটা পোস্ট দিবে দীপিত সাহা যে তোমাদের গত ক্লাসগুলোতে যা পড়ানো হয়েছে সেখান থেকে যা যা প্রবলেম আছে ওই পোস্টে কমেন্ট করবা। তারপর ওই পোস্টগুলা নিয়ে মানে ওই প্রবলেমগুলা নিয়ে শুক্রবারে দীপিত ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস নিবে। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। সলিউশন কই পাবো? ফেসবুক গ্রুপের ফিচার্ড সেকশনে যাও, ওখানে দেখো একটা পোস্টের মধ্যে ডক ফাইল দেওয়া আছে। ওই ডক ফাইলে সকল ক্লাসের লিঙ্ক এবং সলিউশনের লিঙ্ক, বাড়ির কাজের লিঙ্ক সাজানো আছে। ওয়েব অ্যাপে যেইভাবে সবকিছু সাজানো থাকে, ফেসবুক গ্রুপের ফিচার্ড সেকশন বা অ্যানাউন্সমেন্ট সেকশন, এটাকে ফিচার্ড বলে বা অ্যানাউন্সমেন্ট সেকশন বলে, ওখানে একটা ডক ফাইলে সবকিছু সাজানো থাকবে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত। তোমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সবগুলা ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস, পরীক্ষার লিঙ্ক, বাড়ির কাজ ওয়েব অ্যাপে এবং ফেসবুক গ্রুপে সুন্দর মতো সাজানো থাকবে, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, সবাই রেডি? 7.2 সবাই হাততালি দাও। 7.1 শেষ, হাততালি দাও। 7.1 শেষ। জুমে অ্যাড হব কিভাবে? প্রবলেম সলভিং ক্লাস যেদিন হবে সেদিন গ্রুপ ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে জুম লিংক, লিংকে ঢুকলেই হবে। জুমে কেমনে অ্যাড হইতে হয় জানো না? জুমে কেমনে অ্যাড হইতে হয় না জানলে ইউটিউবে সার্চ দিবা কিভাবে জুমে ক্লাস করতে হয়, একটা জুম অ্যাপ নামাই নিবা। ওকে ঠিক আছে। শুক্রবারে এনডিসি এক্সাম, ও আচ্ছা তাইলে শনিবার নিবেন, কোনো সমস্যা নাই, অথবা বৃহস্পতিবারে। আচ্ছা শনিবার, শুক্রবারে যদি এনডিসি ভর্তি পরীক্ষা হয় তাহলে প্রবলেম সলভিং ক্লাস শনিবার বিকালে নিবনে, সমস্যা নেই, আমি দীপিত শাহকে বলে দিবনে। ওকে ওকে ফাইন ফাইন ফাইন। এখন সূত্র খুবই ইম্পর্টেন্ট, সবাই আগে লিখো, এইখানে 4টা সূত্র লিখো। 7.2 তে আমরা আগে প্রথমে কয়টা সূত্র শিখবো? 4টা, 8টা, 12টার মতো সূত্র শিখবো। বাট সূত্রগুলো জোড়ায় জোড়ায়, আসলে এই দুইটা মিলে একটা সূত্র, এই দুইটা মিলে একটা সূত্র। আসলে এখানে দুইটা সূত্র না, এটা মার্কিং করো, এই দুইটাকে মার্কিং করো 1 আর এই দুইটাকে মার্কিং করো 2। আগে লিখো 7.2 সূত্রগুলো লিখা শেষ হলে ডান কমেন্ট করো, লিখা শেষ করো, তারপরে আমি বুঝাইতেছি কেমনে মনে রাখবা। এই সূত্রগুলা মুখস্থ রাখা ম্যান্ডাটরি। ত্রিকোণমিতিতে যত সূত্র লিখে দিব সবগুলা ঠুটস্থ মুখস্থ, একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, এমন ভাবে মুখস্থ করতে হবে। এখানে এ আর বি অ্যাঙ্গেল, ভাই সাইনের পরে কজের পরে যারা থাকে এরা তো অ্যাঙ্গেল, এরা তো আম গাছ জাম গাছ না, তাই না? তুমি যদি কোথাও দেখো সাইনের পরে কিছু আছে, এরা অবশ্যই অ্যাঙ্গেল, মানে কোন, কজের পরে অ্যাঙ্গেল, এগুলো তো অবশ্যই অ্যাঙ্গেল, এরা কি, এরা অন্য কিছু নয়। ওকে ফাইন। এখন দেখো মনে রাখবা কেমনে, সাইন এ প্লাস বি, এ আর বি দুইটা অ্যাঙ্গেল। মনে করো এরকম আছে, সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি থাকতে পারে না, সাইন 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি হইতেই পারে। সাইন দুইটা অ্যাঙ্গেল যদি যোগ আকারে থাকে, সাইন এ প্লাস বি, সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো ভালো মতো বুঝছো, সাইনের সাথে কস, প্রথমে এ কোণের সাইন বি কোণের কস, সাইন এ কস বি প্লাস, তারপরে এখানে এ কোণের ছিল সাইন, এখানে কস, এখানে বি কোণের ছিল কস, এখানে সাইন। দেখো মনে রাখবা কেমনে, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, একবার সাইনের সাথে কস আর একবার কস এর সাথে সাইন। তারপরে যখন সাইন এ প্লাস বি তখন প্লাসের বেলায় প্লাস, মাইনাসের বেলায় মাইনাস। দেখো আগে মুখস্থ করো, সাইনের এ প্লাস বি এবং এ মাইনাস বি সূত্র দুইটা হুবহু সেম, এটা দুইটা আলাদা সূত্র না, দুইটা মিলে একটা সূত্র। প্লাসের বেলায় প্লাস, মাইনাসের বেলায় মাইনাস, এবং সাইন এ প্লাস বি কিংবা এ মাইনাস বি এই সূত্রগুলোতে সাইন কস একসাথে মিক্স আকারে থাকে।
একবার হয় সাইন এ কস বি, আরেকবার হয় কজ এ সাইন বি। বলো এটা মুখস্থ হয়েছে কিনা? আমার সাথে সাথে মুখস্থ করো। সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। প্লাসের বেলায় মাঝখানে প্লাস, মাইনাসের বেলায় মাইনাস। সাইনের সূত্রে সাইন কজ মিক্স আকারে থাকে। একবার হয় সাইন এ কস বি, আরেকবার কজ এ সাইন বি। শেষ। মুখস্থ হইছে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আর মাইনাসের বেলায় মাঝখানে খালি মাইনাস। কথা শেষ। এখন কজের সূত্র, ভাইয়া কজের সূত্র মানেই ব্যতিক্রম। দেখো সাইনের সূত্রে প্লাসের বেলায় ছিল প্লাস, মাইনাসের বেলায় ছিল মাইনাস। আর কজের সূত্রে প্রথম ব্যতিক্রম হচ্ছে প্লাসের বেলায় দেখো মাইনাস, মাইনাসের বেলায় দেখো প্লাস, এবং সাইনের বেলায় সাইন কজ মিক্স আকারে ছিল। জোড়ায় যাই দেখো মিক্স আকারে ছিল। আর কজের বেলায় কজ দুইটা একসাথে, সাইন দুইটা একসাথে। এবং কজের সূত্রে কজ বেশি প্রায়োরিটি পাবে, এই জন্য কজের সূত্রে কজ দুইটা আগে, সাইন দুইটা পরে। দেখো কজ এ প্লাস বি এর সূত্রে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। মনে রাখবা কজের সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস, বাকি হুবহু সেম। দেখো সাইনের সূত্রে প্লাস থাকলে মাঝখানে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সাইন আর কজ মিক্স আকারে থাকে, একবার সাইন এ কজ বি, আরেকবার কজ এ সাইন বি। আর কজ এ প্লাস বি, এই এ আর বি যে কোনো দুইটা অ্যাঙ্গেল, কজ এ প্লাস বি এর সূত্রে প্লাসের বেলায় মাঝখানে মাইনাস, মাইনাসের বেলায় প্লাস। এটা হচ্ছে প্রথম মনে রাখতে হবে, কারণ চিহ্ন ভুল করলে সবই শেষ। আর কজের সূত্রে দুইটা কজ একসাথে থাকে, দুইটা সাইন একসাথে থাকে। এবং কজের সূত্রে অবশ্যই কজ আগে থাকবে, কারণ তার বাড়ি, এটা যে বলে না যে আমার বাড়িতে আইসিস বার্নিশ করে ছেড়ে দিব, কাজে এটা কজের নিজের বাড়ি, সে তো আগে থাকবেই। কজে কজ বি, তারপর মাইনাস সাইনে সাইন বি। প্লাসের বেলায় মাইনাস, মাইনাসের বেলায় প্লাস। এই মুখস্থ হইছে? বলো এই সাইডটা সূত্র, এই সাইডটা সূত্র টুটস্থ মুখস্থ করো। এগুলার প্রমাণ পরীক্ষা আসবে না। সৃজনশীল হওয়ার আগে সূত্রের প্রমাণ পরীক্ষা আসতো। সৃজনশীল 2017 সাল থেকে হায়ার ম্যাথ সৃজনশীল হয়েছে। সৃজনশীল হওয়ার পর থেকে সূত্রের প্রমাণ পরীক্ষা আসে না। এগুলার প্রমাণ শিখার দরকার নাই। তাও তোমার যদি ইচ্ছা থাকে এগুলো কেমনে আসে, এগুলো হচ্ছে জ্যামিতিক প্রমাণ। 9 10 থাকতে উপপাদ্য পড়ছো না, এরকম উপপাদ্যের মতো প্রমাণ প্রত্যেক বইয়ে, তুমি যেই রেটারের বই পড়ো প্রত্যেক বইয়ে এইগুলার প্রমাণ দেওয়া আছে। ওই যে ম্যাথ শুরুর আগে যে অনুশীলনীর আলোচনা থাকে না, উদাহরণে যে আলোচনা থাকে, ওখানে সবগুলা সূত্রের প্রমাণ দেওয়া আছে। তুমি চাইলে প্রমাণগুলা দেখতে পারো। বাট এই ত্রিকোণমিতির এই সূত্রগুলার প্রমাণ শিখে কোনো লাভ হবে না। এইগুলার প্রমাণ পরীক্ষা আসবে না। যেই প্রমাণগুলো দরকার, যেমন আমি কিছু প্রমাণ পড়াবো, 7.7-এ কয়েকটা প্রমাণ দেখাবো, আবার সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি আছে ওখানেও দেখাবো। বাট এইগুলার প্রমাণ দরকার নাই, পরীক্ষা আসবে না, খালি মনে রাখলেই চলবে সূত্রগুলা। বাট কেউ যদি শিখতে চাও মোস্ট ওয়েলকাম। বাট এই সূত্রগুলা প্রমাণ শিখে মনে থাকবে এরকম ভাবার কোনো কারণ নাই। যার মুখস্থ রাখার সে এমনি মুখস্থ রাখতে পারবে, আর যে মুখস্থ রাখতে পারবে না সে সূত্রের প্রমাণ শিখেও মুখস্থ রাখতে পারবে না। এই মুখস্থ হয়েছে কিনা বলো? অ্যাডমিশনও আসবে না। না, সূত্রের প্রমাণ, এই সূত্রগুলোর প্রমাণ এখনো পর্যন্ত কোথাও আসে নাই, টেনশন নাই। সৃজনশীল প্রশ্ন হওয়ার পর থেকে সূত্রের প্রমাণ আসে না। সূত্রের প্রমাণ তুমি যদি পড়তে যাও তাহলে তো কত সূত্রই আছে, যেগুলা বেসিক বিল্ড করার জন্য যেই সূত্রগুলা প্রমাণ দরকার, এগুলো আমি নিজেই তোমাকে শিখাবো, তোমার বলা লাগবে না। আর যেই প্রমাণগুলা শিখেও আহামরি কিছু লাভ হবে না, মুখস্থই রাখা লাগবে, ওইগুলা না শিখলেও কোনো সমস্যা নাই। এখন দেখো এই দুইটা মুখস্থ হয়েছে, তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এই দুইটা মিলে একটা সূত্র। প্লাসের বেলায় প্লাস, মাইনাসের বেলায় মাইনাস। আর সাইন কজ একসাথে মিক্স। আর কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, প্লাসের বেলায় মাইনাস, মাইনাসের বেলায় প্লাস। প্রথমে শুধু কজ, তারপরে শুধু সাইন। ওকে, ফাইন ফাইন ফাইন। এখন চলো এই সূত্র দুইটা দিয়ে দেখি ম্যাথ কিরকম আসতে পারে। প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ফেলো। যেই সূত্রগুলার প্রমাণ শিখলে বেসিক বিল্ড আপ হবে, ওগুলো আমি নিজেই ক্লাসে দেখাবো, তোমার টেনশন করতে হবে না। ত্রিকোণমিতির সূত্রগুলোর প্রমাণ না শিখলেও কোনো সমস্যা নাই, বাট সূত্রগুলো মুখস্থ রাখতেই হবে এট এনি কস্ট। ওকে, দেখো এখন এই যে cos 75 ডিগ্রি, আমাকে বলো তো এটার মান কি মুখস্থ? cos 75 ডিগ্রির মান কি কারো মুখস্থ আছে? বলো, cos 75 ডিগ্রির মান কি কারো মুখস্থ আছে? মুখস্থ নাই। কিন্তু cos 75 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি না? cos 45 প্লাস 30, বলো লিখতে পারি কিনা? cos 75 ডিগ্রি কি cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। 45 ডিগ্রির মানও মুখস্থ, 30 ডিগ্রির মানও মুখস্থ। এখন তুমি এই যে cos a প্লাস বি সূত্র বসায় দাও। এই যে cos a প্লাস বি,
তুমি 45 ডিগ্রিকে ধরো এ, 30 ডিগ্রিকে ধরো বি, শেষ। কজ এ প্লাস বি, কজ এ কজ বি, কজ দুইটা আগে, কজ এ কজ বি প্লাস থাকলে মাইনাস, কজের সূত্রে প্লাস থাকলে মাইনাস, সাইন দুইটা একসাথে, সাইন এ সাইন বি, শেষ। এখন মান বসাই দাও। এইগুলার মান তো আমাদের মুখস্থ, দেখো দেখছো 75 ডিগ্রিকে লেখা যায় 45 প্লাস 30, 45 ডিগ্রির মানও আমাদের মুখস্থ, 30 ডিগ্রির মানও মুখস্থ। কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এখন মান বসাই দাও। কজ 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু কজ 30 ডিগ্রির মান √3/2, √3/2 মাইনাস সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান 1/2। তাইলে লসাগু করলে নিচে এখানেও 2√2, এখানেও 2√2, নিচে 2√2, এখানে √3, এখানে -1, √3 -1। বুঝছো আসলে ঘটনা কি? ঘটনা কি তোমরা কি বুঝতে পেরেছো? √3 -1 লসাগু করে দেও, 2√2, √3 -1, ফাইন। খুবই ইজি, খুবই ইজি, টু ইজি টু সলভ। এখন বলো পরেরটা, সাইন 105 কেমনে লেখা যায়? কোন দুইটা অ্যাঙ্গেল দিয়ে লেখা যায় বলো তো, যেগুলো আমাদের মুখস্থ? সাইন 105 ডিগ্রি, এটার মান আমাদের মুখস্থ না। এটাকে আমরা এমন দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে লিখবো যেই দুইটা অ্যাঙ্গেলের মান আমাদের মুখস্থ। বলো কোন দুইটা? 60 45, ভেরি গুড, 60 ডিগ্রি 45 ডিগ্রি। সাইন এ প্লাস বি, 60 ডিগ্রিকে ধরো এ, 45 ডিগ্রিকে ধরো বি, সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি, সাইন এ কস বি, সাইন দিয়ে শুরু তারপর কস, প্লাসের বেলায় প্লাস, সাইন এ কস বি প্লাস কজ এ। এখন কজের সাথে 60, সাইনের সাথে 45। সূত্রটা কি মনে পড়ে তো? সাইনের সূত্রে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস, এবং সাইন কজ একসাথে মিক্স, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এখন মান বসাই দিই, চলো। সাইন 60 মান √3/2 ইন্টু কস 45 মান 1/√2 প্লাস কস 60 মান তো হাফ ইন্টু সাইন 45 এর মান 1/√2। লসাগু করে দাও, 2√2 দিয়ে লসাগু হবে 2√2, নিচে √3 + 1, আর এটা ছিল √3 -1, এটা √3 + 1, শেষ। কত সুন্দর জিনিস না বলো? এইগুলাকে যে অসুন্দর বলবে, এইগুলাকে যে অসুন্দর বলবে তার কি মন ছোট, তাই না? কারণ এগুলা টু ইজি টু সলভ, এবং কি বলে টু ইজি টু সলভ। খুবই চমৎকার। প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। আই বুঝতেছো? কঠিন লাগতেছে ত্রিকোণমিতি? খালি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে থাকো। কোনো একটা ম্যাথ বুঝতে যদি অসুবিধা হয়, ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডের ক্লাস থেকে ওই অংশটা টেনে আবার দেখে ফেলবে, একটু কষ্ট করো। ত্রিকোণমিতি অধ্যায়টা দিয়ে তোমাদের ব্যাচ শুরু করছি একটাই কারণ, কলেজে ক্লাস শুরু হওয়ার আগে যদি ত্রিকোণমিতিটা কমপ্লিট করে ফেলতে পারো, হায়ার ম্যাথ তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। বুঝছো? অনেক সহজ হয়ে যাবে। এই অনেকে কমেন্ট করতেছে সাউন্ড নাকি ডিস্টার্ব করতেছে। বেশি ডিস্টার্ব করতেছে? সাউন্ড কি বেশি ডিস্টার্ব করতেছে? মাঝে মধ্যে এটা ওই যে একটু ইগনিশন হয়, এই জন্য একটু ছেদ ছেদ করে। সমস্যা হবে না আশা করি? হ্যাঁ, সমস্যা হবে না। হ্যাঁ দেখো, আচ্ছা আমাকে বলো তো, এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে কোন চতুর্ভাগে আছে? এটা তো দেখেই বোঝা যায়। কজের চিহ্নও পজিটিভ, সাইনের চিহ্নও পজিটিভ। কোন চতুর্ভাগ? কজের চিহ্নও পজিটিভ, সাইনের চিহ্নও পজিটিভ। প্রথম চতুর্ভাগ ছাড়া তো সম্ভব না, অবশ্যই প্রথম চতুর্ভাগ। এবং এখানে এটা বলাও আছে যে এ এবং বি দুইটাই ধনাত্মক সূক্ষ্মকোণ, তাইলে অবশ্যই প্রথম চতুর্ভাগ। এখানে কোনো টেনশন করার অবকাশ নাই, অবশ্যই প্রথম চতুর্ভাগ। তোমাকে বাইর করতে বলছে, দেখো আগে আমি দেখি কি বাইর করতে বলছে। বাইর করতে বলছে 1 সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। সূত্রটা কি? আগে সূত্রটা লিখি। সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস থাকলে মাইনাস, সাইনের সূত্রে মাইনাস থাকলে মাইনাস, কজ এ সাইন বি। এটা বাইর করতে বলছে। আমি এখানে ফাঁকা রাখলাম, একটা লাইন ফাঁকা রাখলাম, ওকে। তারপরে 2 এ যেটা বাইর করতে বলছে কজ এ প্লাস বি। দেখো কজ এ প্লাস বি এর মান বের করতে বলছে। কজ এর সূত্রে কিন্তু দুইটা কজ একসাথে, কজ এ কজ বি, প্লাস থাকলে হয় মাইনাস, সূত্র ভুল করলে কিন্তু সর্বনাশ।
ত্রিকোণমিতির সূত্রগুলা এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে ঘুমের মধ্যেও যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ cos a প্লাস বি সূত্র কি, তুমি ঘুমের মধ্যে বলবা cos a cos b মাইনাস sin a sin b। এরকম লেভেলে মুখস্থ করতে হবে। ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না থাকলে বিপদ। ত্রিকোণমিতি সবাই ভয় পায় এই একটাই কারণে, সূত্র মুখস্থ হয় না। আমার সাথে সাথে আগাইতে থাকো, সূত্র মুখস্থ করার দায়িত্ব আমার। ওকে, এখন আমাকে বলো, খেয়াল করে দেখো, cos a প্লাস বি সূত্র হচ্ছে cos a cos b প্লাস থাকলে মাইনাস sin a sin b। দেখো প্রশ্নে দেওয়া আছে কিসের মান। দেখো cos a, মনে মনে চিন্তা করো, এটা তোমার টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, পরীক্ষার খাতায় আগে বোঝো। cos a এর মান দেওয়া, এই যে cos a এর মান দেওয়া আছে, এই যে দেখো cos a এটার মান প্রশ্নে দেওয়া আছে। sin b এর মান প্রশ্নে দেওয়া, sin b এর মান প্রশ্নে দেওয়া, এই যে দেখো। তাহলে এখানে এই দুটার মান দেওয়া, বাইর করতে হবে কোন দুটার মান, এই দুটার মান। cos a দেওয়া, sin b দেওয়া, cos a দেওয়া, sin b দেওয়া। তাহলে আমার দরকার কি, sin a দরকার, cos b দরকার, sin a দরকার, cos b দরকার। তাহলে চলো এই যে এই দুইটার মান আগে বাইর করি। এখানেও যেই দুইটার মান দরকার, এখানেও সেম দুইটার মানই দরকার। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে sin a cos b এই দুটার মান বের করা। এই দেখো sin a এবং cos b এই দুটার মান বের করা। কেমনে বের করবো, ওই যে ত্রিভুজ পিথাগোরাস সাহেবকে কল দিব। এই যে দেখো প্রথমে বলছে cos a সমান, দেখো এটাকে ধরো a কোণ, পিথাগোরাস সাহেবকে কল দিবা, উনি টেলিফোন ধরে বলে দিবে এই যে এটাকে ধরো a কোণ। তাহলে কবরে ভূমি অতি, সংলগ্ন বাহুটা ভূমি আর সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। দেখো এই যে এটাকে a কোণ ধরলাম, কবরে ভূমি অতি, ভূমি হচ্ছে 4, অতিভুজ 5। তাহলে পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা হবে 3, কারণ এটা 25, এটা 16, বর্গমূল করলে স্কয়ার করলে 25 থেকে 16 গেলে 9, 9 কে বর্গমূল করলে এটা হবে এইভাবে, এই যে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে 25 থেকে 16 গেলে 9, 9 কে বর্গমূল করলে 3। তাহলে এখন এখান থেকে বলো আমার দরকার কি, sin a। এখান থেকে কি দরকার, sin a দরকার। তাহলে sin a সমান কি হবে, সাগরে লবণ অতি 3/5। এই দেখো সাগরে sin a লবণ অতি, লম্ব 3 অতিভুজ 5, লম্ব 3 অতিভুজ 5, এটা শেষ। sin a পেয়ে গেছে। এখন cos b দরকার, b কোত্থেকে পাবো, cos b, এই যে এখানে cos b, sin b আছে, sin b এটা থেকে আরেকটা ত্রিভুজ আঁকাও, আরেকটা ত্রিভুজ আঁকাও। দেখো কত চমৎকার জিনিস, পিথাগোরাস সাহেবকে কল দিলেই উত্তর বলে দেয়, এরকম মজার জিনিস কোথাও আছে। sin b, এই অ্যাঙ্গেলকে ধরো b, এই যে sin b, সাগরে লবণ অতি 5 হচ্ছে লম্ব, 13 হচ্ছে অতিভুজ। সাগরে লবণ অতি 5 লম্ব, 13 অতিভুজ। পিথাগোরাস সাহেবকে কল দেও, তাহলে এটা হবে 12, ভূমি হবে 12। কেমনে, ওই যে রুট ওভার অফ 13 স্কয়ার, মনে মনে মাইনাস 5 স্কয়ার, 169 মাইনাস 25, রুট ওভার অফ 144, 144 কে বর্গমূল করলে 12। ভাই এই জিনিসগুলো এখন এই বয়সে এই জিনিসগুলো মনে মনে করতে পারা উচিত। তাহলে এখন এখান থেকে বলো আমার দরকার কি, cos b দেওয়া আছে, sin b, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি হবে, পিথাগোরাস সাহেবকে কল দিলে 12 হবে। তাহলে এখান থেকে বলো cos b সমান কি হয়, cos b, কবরে cos হচ্ছে কবর, কবরে ভূমি অতি, ভূমি 12 অতিভুজ 13, ভূমি 12 অতিভুজ 13। এখন মানগুলা টুক করে নিয়ে বসায় দাও, শেষ। মানগুলা বসায় দাও, সব কিছুর মান পেয়ে গেছি। এই দেখো sin a সমান 3/5, ক্যালকুলেটরে বসায় বলো মানটা কত আসে। cos b সমান 12/13 মাইনাস cos a সমান 4/5 ইন্টু sin b সমান 5/13। ক্যালকুলেটরে বসায় বলো তো এই মানটা কত আসছে, এই মানটা কত আসছে, 16/65। ভেরি গুড, 16/65। আর নিচেরটার মান কত আসছে বসাও, এটা মান বসাও। cos a সমান 4/5, cos b সমান কত আসছে, cos b সমান 12/13 মাইনাস sin a সমান কত আসছে 3/5 ইন্টু sin b সমান প্রশ্নে দেওয়া আছে 5/13। এইটা কত আসছে, 33/65। সবার আসছে 33/65। ভেরি গুড। যারা কমেন্টে সঠিক অ্যান্সার দিচ্ছ তোমাদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা এবং অক্সিজেন, তোমাদের জন্য অনেক অনেক অক্সিজেন থাকলো। তোমরা আগামী যতদিন বেঁচে থাকবা ইউজ করতে থাকো। হ্যাঁ, একটা হচ্ছে 16/65, একটা হচ্ছে 33/65। ওকে ঠিক আছে ভাইয়া। পিথাগোরাস কল ধরে না, না ধরলে কি করবা, বসে থাকো। পিথাগোরাস সাহেব যদি কল না ধরে তাইলে বসে থাকো, কিছু করার নাই, ওয়েট করতে থাকো। বোঝা গেছে এই সূত্রগুলো এখন মুখস্থ হইছে। sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, sin a minus b। শোনো এগুলো এমন ভাবে মুখস্থ করবে যেভাবে sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, sin a minus b সমান sin a cos b minus cos a sin b,
cos a plus b সমান cos a cos b minus sin a sin b, cos a minus b সমান cos a cos b plus sin a sin b। মিলিসেকেন্ডের মধ্যে যাতে মাথার মধ্যে মুখস্থ ঠোঁট নড়তে থাকে, অটোমেটিক যাতে ঠোঁট নড়তে থাকে। এরপরে এই সূত্রটা আগে লিখো, আগে যেমনি আছে সূত্রগুলো লিখো। আমরা মোট সূত্র শিখছি অলরেডি দুইটা, এই দুইটা মিলে নাম্বার হবে 3, এই দুইটা মিলে নাম্বার হবে 4। আগে লিখে ডান কমেন্ট করো, সূত্রগুলো লিখো। ছোট্ট বন্ধুরা সূত্রগুলো লিখে আমাকে ডান কমেন্ট করে জানিয়ে দাও, সূত্রগুলো লিখে ডান কমেন্ট করো। সবাই লিখে ডান লিখছে, এত দ্রুত লিখে বলছো কেমনে? হ্যাঁ, এস এম ফেরদৌস বলছে পাখি পাকা পেঁপে খায়, এর মতো হয়ে গেছে। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, এটা কয়বার বলা যাবে দেখি তো? পাখি পাকা পেঁপে খায়, 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 এটা তো বলাই যায়। পাখি পাকা পেঁপে খায়, এটা তো ইজিলি বলা যায়, আরো কঠিন কিছু দাও। হ্যাঁ ওকে, হ্যাঁ লিখা হয়েছে। দেখো এখন দেখো, মনে রাখবা কেমনে? tan a প্লাস বি, tan a মাইনাস বি। দেখো tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a গুণ tan b। tan a প্লাস বি সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a গুণ tan b। দেখো প্লাসের বেলায় উপরে প্লাস নিচে মাইনাস। tan a প্লাস b এর সূত্রটা ভালো করে দেখো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। প্লাসের বেলায় উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাসের বেলায় সবই সেম, জাস্ট উপরে মাইনাস নিচে প্লাস, চিহ্নগুলা এক্সচেঞ্জ। প্লাসের বেলায় উপরে প্লাস, এইভাবে মনে রাখবা, এখানে যে চিহ্ন উপরে সেই চিহ্ন, এখানে প্লাস হলে এখানে প্লাস, আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস। উপরে প্লাস হলে নিচে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে প্লাস। বলো তো মনে থাকবে কিনা? tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আর tan a মাইনাস b উপরে মাইনাস tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এই কটের সূত্রগুলো আলাদা করে না শিখলেও চলে। cot a প্লাস b এবং cot a মাইনাস b এই সূত্রগুলো আলাদা করে না শিখলেও চলে। কেন? ধরো কোথাও cot a প্লাস b আসলো, তুমি যদি এটাকে উল্টায় দেও তাইলে তো tan হয়ে যাবে, তখন তুমি tan এর সূত্র বসায় দিবা। আমি এই সূত্রগুলা নর্মালি ইউজ করতাম না, কারণ কি যদি কোথাও দেখতাম cot a প্লাস b আছে, ওটাকে আমি উল্টায় লিখে ফেলতাম tan a প্লাস b, সেখানে আমি tan a প্লাস b এর সূত্র ইউজ করে দিতাম, শেষ। বাট মাঝে মধ্যে এগুলো এমসিকিউতে ডিরেক্ট আসে, cot a প্লাস b cot a মাইনাস b এগুলা সূত্রগুলো অনেক সময় ডিরেক্ট এমসিকিউতে তুলে দেয়। এই জন্য আমরা সূত্রগুলো মুখস্থ রাখবো যাতে এমসিকিউতে আসলে কোনো সমস্যা না হয়। দেখো cot এর সূত্রে উপরে মাইনাস নিচে প্লাস, উল্টা। দেখো ভালো মতো, tan এর সূত্রে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, এবং মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। তো cot এর সূত্রে উপরে মাইনাস নিচে প্লাস, দেখো cot a cot b উল্টাই, দেখো উল্টে গেছে। tan উপরে ছিল, এখানে উপরে ছিল প্লাস আর নিচে ছিল 1 মাইনাস, এইটা। আর এখানে উল্টা, cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই cot b প্লাস cot a। এখানে দেখো আগে cot b তারপরে cot a। যদিও যোগের বেলায় এটা ডাজেন্ট ম্যাটার, যোগের বেলায় cot b প্লাস cot a যে কথা, cot a প্লাস cot b একই কথা। বাট cot a মাইনাস b এর বেলায় দেখো উপরে প্লাস নিচে মাইনাস, এবং সূত্রটা কিন্তু cot b মাইনাস cot a। কাজেই এখানে কিন্তু আবার cot a মাইনাস cot b লিখলে হবে না। ভালো মতো দেখো, তুমি এই দুইটা সূত্র ভালো মতো শিখো, এই দুইটা সূত্র আমাদের রিটেনে কাজে লাগবে। এগুলা ইউজ না করলেও চলবে, আমি tan এর সূত্র দিয়ে ম্যাথ করে ফেলতে পারবো। এই দুইটা মাস্ট মুখস্থ করো আগে। আর এই দুইটা দেখো, cot a প্লাস b সমান cot a cot b মাইনাস 1 নিচে cot b প্লাস cot a। প্লাস থাকলে নিচে উল্টা, প্লাস থাকলে নিচে প্লাস উপরে মাইনাস, আর মাইনাস থাকলে নিচে মাইনাস উপরে প্লাস, এবং cot a cot b প্লাস 1 নিচে cot b মাইনাস cot a। কেউ যদি এইগুলার প্রমাণ দেখতে চাও যে কোনো একটা বইয়ে, তুমি কাতাব স্যারের বই, অসীম কুমার শাহ স্যারের বই, যে বই ফলো করো, 7.2 অধ্যায়ে যাবা বা 7 এর বি শুরুতে সবগুলা সূত্রে প্রমাণ দেওয়া আছে। তাহলে এইটা মাস্ট মুখস্থ রাখতে হবে, এইটা না শিখলেও চলবে, বাট আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো। দেখো cot a প্লাস b এর বেলায় নিচে প্লাস উপরে মাইনাস,
কট এ কট বি মাইনাস ওয়ান, নিচে কট এ প্লাস কট বি অথবা কট বি প্লাস কট এ। প্লাসের বেলায় তুমি এটাকে আগে যেইটা বলো কোনো সমস্যা নেই, কট এ প্লাস কট বি বললে যে কথা, কট বি প্লাস কট এ বললে একই কথা। বাট মাইনাসের বেলায় উপরে মাইনাস, নিচে উপরে প্লাস, নিচে মাইনাস, কট এ কট বি প্লাস ওয়ান, বাট নিচে কিন্তু কট বি মাইনাস কট এ, আগে কট বি তারপরে কট এ। ওকে ফাইন ফাইন ফাইন। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট কবে দিবেন? চ্যাপ্টার শেষ হইলে। এই মুখস্থ হইছে একটু চোখে স্ক্রিনশট তুলে ফেলো। চোখের মধ্যে শোনো, আমার যেই সূত্রগুলা মুখস্থ করতে অসুবিধা হইতো, আমি ওইগুলোর দিকে ডেপ ডেপ করে এমনি তাকায় থাকতাম, খাতার মধ্যে লিখে একটানা 30 সেকেন্ড কোনো চোখের পলক ফেলতাম না, ডিরেক্ট 30 সেকেন্ড তাকায় থাকতাম। ওই পেজে যতগুলো সূত্র আছে সবগুলো আমার চোখে স্ক্রিনশট উঠে যাইতো। যদি আমি ভুলেও যাইতাম, আমি চোখ বন্ধ করে চিন্তা করতাম ওই স্ক্রিনশটে জানি কি কি ছিল। তার মনে পড়তো 10a + b = 10a + 10b / 1 - 10 10b, cot a + b সমান উপরে cot a cot b - 1 / cot b + cot a। এমনে স্ক্রিনশট তুলে ফেলবা। ওকে ফাইন ফাইন ফাইন, স্ক্রিনশট তুলে ফেলবা। ওকে, এখন আসো সুন্দর চমৎকার কিছু সূত্র আরো আমরা শিখবো। এই যে মাত্র যে সূত্রগুলা শিখলাম, এই যে দেখো 10a + b 10a - b, cot a + b cot a - b, এগুলো যদি গুণ করে দাও, যেমন 10a + b আর 10a - b যদি গুণ করে দাও, এই দুটো গুণ, উপরে a + b * a - b a² - b স্কয়ার, নিচে a + b * a - b a² - b স্কয়ার, কি হবে? এই যে দেখো, এই যে এটা আলাদা করে মুখস্থ না করলেও চলে। এই ভালো মতো দেখো, এই যে আচ্ছা আগে এই সূত্রগুলো লিখো, এই সূত্র দুইটা আগে লিখো, এই দুইটা আলাদা করে মুখস্থ করা লাগে না। যারা কিনা এই সূত্রগুলো মুখস্থ করছো, এই যে এখানে ছিল 10a + b, এখানে 10a - b, তো এই দুইটাকে যদি গুণ করে দাও, এই দুটোকে গুণ করলে কি হবে? উপরে a + b * a - b a² - b স্কয়ার, নিচে a + b * a - b a² - b স্কয়ার, সেম এখানেও নিচেও সেম। আচ্ছা আগে লিখো, আগে এই যে এইটা ছিল 3 নাম্বার সূত্র, এইটা এই দুইটা মিলে ছিল 4 নাম্বার সূত্র, তাহলে এখানে এই দুইটা মিলে 5 নাম্বার সূত্র। বাট এইগুলো আমি কখনোই মুখস্থ করতাম না, এইগুলো আমি মুখস্থ করতাম না, আমার মনে মনে থাকতো যে 10a + b এর সূত্র আমি জানি, 10a - b এর সূত্র জানি, তো এই দুটো গুণ করলে দেখো 10² - 10² b a² - b স্কয়ার a² - b স্কয়ার, 1k স্কয়ার করলে 1ই হয়। এই যে দেখো, তুমি লিখে দেখো, এই 10a + b এবং 10a - b এই দুটো সূত্র গুণ করো, উপরে a + b a - b a² - b স্কয়ার, নিচে a + b a - b a² - b স্কয়ার। এই যে এটা কি আলাদা করে মুখস্থ করা লাগবে? একজন বলছে রাত 10টায় ফিজিক্স ক্লাস আছে, ছুটি দিতে। ভাই রাত 10টা এখনো কত দেরি, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, রাত 10টা বাজতে এখনো যতটুকু সময় আছে, অতটুকু সময়ে একবার বাংলাদেশ ঘুরে চলে আসা যাবে যদি একটা প্রাইভেট জেট থাকতো, খালি নাই দীক্ষা। হ্যাঁ, এই এগুলো কি আলাদা করে মুখস্থ করা লাগবে? বলো, আলাদা করে মুখস্থ করা লাগবে? এমনি মনে থাকবে না? অটোমেটিক মনে থাকবে না যে cot a + b * cot a - b a² - b স্কয়ার, 1k স্কয়ার করা যে কথা না করা একই কথা। নিচে এখানে a + b a - b a² - b স্কয়ার, নিচে দেখো আগে b তারপরে a, cot স্কয়ার b - cot স্কয়ার a। এটা কি আলাদা করে মুখস্থ করার কিছু? মনে থাকবে না? ওকে ফাইন 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 ফাইন, মনে থাকবে। এখন একইভাবে দ্বারা ওই সূত্রগুলো কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে দেখাই। এই যে মাত্র আমরা যেই কাজটা শিখলাম, কোন কাজটা শিখলাম? কোথায়? হ্যাঁ, ওকে, এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র গুণ করে দিলে নতুন আর একটা সূত্র আসে, এই দুইটা সূত্র গুণ করে দিলে নতুন আরো একটা সূত্র আসে। ঠিক একইভাবে এখন আমরা এইখানে এইগুলা যোগ বিয়োগ করে দেখবো। দেখো, এই যে এখানে শুরুতে 1 নাম্বার এবং 2 নাম্বার যে সূত্রগুলো শিখছিলাম, দেখো sin a + b * sin a - b, sin a + b * sin a - b। এখন আমার ইচ্ছা হলো এই দুটো আগে যোগ করব। ইচ্ছা তো মানুষের তো কত ইচ্ছাই হয়, তাই না? আমার ইচ্ছা হলো আমি নতুন একটা সূত্র বানাবো এই দুইটা যোগ করে, sin a + b + sin a - b। এই দেখো যোগ করলাম, sin a + b + sin a - b। যোগ করলে কি হবে দেখো, এই যে যোগ করে দেখো, এই দুইটা কাটাকাটি থাকবে, শুধু sin a cos b sin a cos b, মানে দুইটা 2 sin a cos b। তুমি আগে লিখো। আচ্ছা ওইটা আগে লিখাই, আগে এই সূত্রগুলো লিখে ডান কমেন্ট করো, তারপরে আমি বুঝাই কেমনে আসছে। এগুলো একটু ভালো মতো শিখলে মুখস্থ করা লাগে না, এমনি মনে থাকে। ভাই আমরা আলাদা করে sin a + b এর সূত্র শিখছি, sin a - b এর সূত্র শিখছি। এখন এই দুটো একবার যোগ করব, একবার বিয়োগ করব।
আলাদা করে আমরা cos a প্লাস b এর সূত্র শিখছি, cos a মাইনাস b এর সূত্র শিখছি। একবার যোগ একবার বিয়োগ। আগে লিখো, লিখে ডান কমেন্ট করো। এই অনেকে দেখি ডান লিখতেছে, তোমরা এত তাড়াতাড়ি লিখো কেমনে? আমার হাতে লিখে তো অনেক স্লো। আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষায় 60টা রিটেন প্রশ্ন হইতো, কোনো এমসিকিউ থাকতো না। এখন তো 40টা হয়। তো আমি একবার বুয়েট ভর্তি পরীক্ষার আগে 60টা প্রশ্ন সিলেক্ট করছি বিগত বছরের প্রশ্ন, যে এগুলা আমি আগে থেকেই পারি। তো ওই 60টা আমি 3 ঘন্টায় অ্যান্সার করা ট্রাই করলাম, কারণ সময় থাকে 3 ঘন্টা। আমি দেখি আমি 50টা বেশি অ্যান্সার করতে পারি না। যদি বুয়েট ভর্তি পরীক্ষা আমার 60টা প্রশ্ন কমনও পড়তো, তাও আমি 50টা বেশি অ্যান্সার করতে পারবো না, এমন একটা অবস্থা। তখন আমি ভাবলাম যে তাহলে 10টা ম্যাথ তো আমার আগেই বাদ, মানে আমার হাতে লেখা ছিল স্লো, এখনও তো স্লো, তো 10টা ম্যাথ আমার আগেই বাদ। তো আমি চিন্তা করলাম যে যেইগুলা কঠিন ম্যাথ এগুলা বাদ, এগুলো তো আমি এমনিই পারবো না। চান্স মানে যদি কমনও পড়ে তাও পারবো না, তাহলে শুধু শুধু অত কঠিনগুলো অ্যান্সার করে লাভ আছে? আমি আগে সহজগুলো অ্যান্সার করতে থাকি। তারপরে সহজগুলো অ্যান্সার করছিলাম মোট 43টা, ফুল অ্যান্সার করছিলাম 43টা, আর 4-5টা মনে করে পার্সিয়াল, ওই 47টা 48টা টাচ করছিলাম, হয়ে গেছে কাজ। ওকে ফাইন। এখন দেখো এই সূত্রগুলো কোত্থেকে আসছে? কিচ্ছু না, এই দুইটা যোগ করা হয়েছে একবার, বিয়োগ করা হয়েছে একবার। দেখো সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, একবার যোগ করো বিয়োগ করো। যোগ করলে হবে 2 সাইন এ কস বি, আর বিয়োগ করলে হবে 2 কস এ সাইন বি। দেখো যোগ করলে এই দুইটা থাকবে 2 সাইন এ কস বি, আর বিয়োগ করলে এই দুইটা কাটা, মাইনাস মাইনাস এটা হবে প্লাস 2 কস এ সাইন বি। শুধু ওলা কোত্থেকে আসছে বুঝছো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যোগ করলে 2 সাইন এ কস বি, আর বিয়োগ করলে 2 কস এ সাইন বি। তোমরা কি বুঝতেছো এগুলা কোত্থেকে আসতেছে? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, অথবা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই যে এই দুইটা একবার যোগ করছি একবার বিয়োগ করছি, যোগ করলে এই দুইটা কাটা, এই দুইটা থাকে 2 সাইন এ কস বি, সাইন এ কস বি দুইবার থাকে, আর বিয়োগ করলে এই দুইটা কাটা, মাইনাস মাইনাস এটা হবে প্লাস 2 কস এ সাইন বি। শেষ। একইভাবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি আর cos a মাইনাস বি যোগ করো, যোগ করলে হয় 2 cos a cos b। দেখো এই যে দেখো এই দুইটা তুমি যোগ করো, এই দুইটা যোগ করলে এই দেখো এই দুইটা কাটাকাটি থাকে 2 cos a cos b। দেখো 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 cos a প্লাস বি আর cos a মাইনাস বি তুমি যোগ করো, এই দুইটা কাটাকাটি থাকবে cos a cos b দুইবার থাকবে 2 cos a cos b, 2 cos a cos b। এখন একটা জিনিস দেখো, এখন তুমি যদি cos a প্লাস বি থেকে যদি cos a মাইনাস বি বিয়োগ করো, এটা কাটা, এটা হচ্ছে মাইনাস, এখানেও থাকবে মাইনাস, এখানেও মাইনাস, কি আসবে? মাইনাস 2 সাইন এ cos বি থাকবে, সাইন এ সাইন বি থাকবে না? একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো মতো বোঝো যে ভাই এতক্ষণ তো আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি যোগ করতেছি, ভালো কথা। সাইন এ প্লাস বি থেকে সাইন এ মাইনাস বি বিয়োগ করতেছি, ভালো কথা। এখানেও cos a প্লাস বি cos a মাইনাস বি যোগ করছি। বিয়োগ করার সময় দেখো মাইনাসটা আগে প্লাসটা পরে, কেন কেন মাইনাসটা থেকে প্লাসটা বিয়োগ করা হয়েছে? বোঝো তো, বলো তো, চিন্তা করো তো, চিন্তা করো। সবগুলাতে আগে a প্লাস বি, তারপরে a মাইনাস বি। এইটার বেলায় কেন? সে প্রশ্ন করতে কেন কেন কেন, আমার বেলায় কেন, বারবার খালি আমার উপরেই কেন? a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, কারণ কি? দেখো যদি তুমি a প্লাস বি থেকে, এই যে cos a প্লাস বি থেকে যদি cos a মাইনাস বি বিয়োগ করো, বিয়োগ করে দেখো, ওয়েট দেখো cos a প্লাস বি থেকে যদি cos a মাইনাস বি বিয়োগ করো, এটা কাটা, এটা প্লাস, বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস, মাইনাস হবে মাইনাস 2 সাইন এ সাইন বি। তো দেখো সামনে কিন্তু মাইনাস থাকবে, বিয়োগ করে দিলে এই দুইটা কাটা, বিয়োগ করলে এটা কি হবে? নেগেটিভ হবে। এখানে মাইনাস সাইন এ সাইন বি, এখানে হবে মাইনাস সাইন এ সাইন বি, হবে মাইনাস 2। তো ভাই সবগুলা সূত্রে এখানে প্লাস 2, এটার বেলায় মাইনাস 2 খারাপ দেখা যাবে না? চোখের মধ্যে খারাপ লাগবে না? মাইনাসটা খারাপ দেখা যাবে, এই জন্য করলাম কি, দূর, এখানে প্লাস থেকে মাইনাস বিয়োগ না করে মাইনাস থেকে প্লাস বিয়োগ করে দেই। cos এইটা থেকে এইটা বিয়োগ করো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এইটা কাটা, বিয়োগ করতেছি এইটা থেকে এইটা, যেটা বিয়োগ করতেছি সেটার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এইটা হয়ে যাবে প্লাস, তাইলে হয়ে যাবে 2 সাইন এ সাইন বি। বুঝছো? এই যে এই সূত্রটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বুঝছো? যে ভাই যদি cos a প্লাস বি থেকে cos a মাইনাস বি বিয়োগ করি, তাহলে এখানে মাইনাস চলে আসে,
তো যাতে মাইনাস না আসে এই জন্য এখানে cos a মাইনাস বি থেকে cos a প্লাস বি বিয়োগ করা হয়েছে। তাহলে এই দুইটা কাটা, মাইনাসটা হয়ে যাবে প্লাস, চিহ্ন চেঞ্জ, যেইটা তুমি বিয়োগ করতেছো সেটার চিহ্ন চেঞ্জ। তাহলে sin a sin b sin a হবে 2 sin a sin b। এই যে এই সূত্রটা ব্যতিক্রম কেন বুঝছো? লিখে রাখো এই সূত্রটা ব্যতিক্রম, যাতে মনে থাকে। ব্যতিক্রম যে এই সূত্রগুলা হাইলাইট করে রাখবা যাতে মাথার মধ্যে থাকে। কোথায় ব্যতিক্রম? বাকি সবগুলাতে আগে প্লাস পরে মাইনাস। এখানে sin a প্লাস বি তারপর প্লাস sin a মাইনাস বি, এখানে sin a প্লাস বি তারপর মাইনাস sin a মাইনাস বি, এখানেও sin a প্লাস বি প্লাস sin a মাইনাস cos a মাইনাস বি। বাট এখানে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই কাজটা কেন করা হয়েছে? যাতে ডান পাশে ভালো থাকে। সে বলতেছে ভাই তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। এই সূত্রটা বুঝছো? এই 2 sin a sin b এদেরকে ভালো রাখতে গিয়ে তার নিজের বুকে আগুন নিয়ে নিছে। এরপরে আর ভুলবা, দেখো সে বলতেছে যে তোমরা সবাই, এই যে তোমরা সবাই থাকো সুখে, তোমাদের বুকে কোনো মাইনাস না আসুক, আগুন যা জ্বলার সেটা আমার বুকেই জ্বলুক। এ হচ্ছে বাপ্পারাজ, বাংলা সিনেমার বাপ্পারাজ। তোমরা থাকো সুখে, আগুন যা জ্বলার সেটা আমার বুকেই জ্বলুক, ঝামেলা যা হওয়ার সেটা আমার মধ্যেই হোক, তাও তোমার যাতে কোনো সমস্যা না হয়। এটাই তো প্রকৃত ভালোবাসা, তাই না? এটাই প্রকৃত ভালোবাসা, যে কষ্ট যা করার আমি করি, তাও তুমি কোনো কষ্ট করো না। বুঝছো? ত্রিকোণমিতি আমাদেরকে কি শিখায়? তোমরা যে জিজ্ঞেস করো ভাই ত্রিকোণমিতি রিয়েল লাইফে কোথায় কাজে লাগে, এই যে এটা হচ্ছে রিয়েল লাইফে ইউজ। যত কষ্টই যাই হোক সব তুমি নিয়ে নেও, তাও তোমার ভালোবাসার মানুষ, যেমন তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা তোমার প্রিয় মানুষ, তাকে কষ্ট না দিয়ে নিজে কষ্ট নিতে পারতে হবে, শিখতে হবে। এটাই হচ্ছে ত্রিকোণমিতি। ওকে ফাইন, চলো এরপরে মানুষের তো কত ইচ্ছা আছে। আমার ইচ্ছা হয়েছিল একবার এই দুইটা যোগ করছি বিয়োগ করছি, এই দুইটা যোগ করছি বিয়োগ করছি, তাই না? এখন আমার ইচ্ছা হলো যেমন গুণ করব। মানুষের তো ইচ্ছার শেষ নাই, আমারও ইচ্ছার শেষ নাই। তাহলে এই যে sin a প্লাস বি sin a মাইনাস বি একবার যোগ করছি বিয়োগ করছি, cos a প্লাস বি cos a মাইনাস বি যোগ করছি বিয়োগ করছি। এখন ইচ্ছা হলো গুণ করব। এই যে গুণ করব, sin a প্লাস বি sin a মাইনাস বি একবার গুণ, cos a প্লাস বি cos a মাইনাস বি একবার গুণ। আগে লিখো, তোমরা আগে এতটুকু লিখো, যে এতটুকু প্রথমটা, এখানে দুইটা করে সূত্র, শুধু প্রথমটা লিখো। দেখো এখন আমার ইচ্ছা হয়েছে, এই যে দেখো sin a প্লাস বি sin a মাইনাস বি এই দুইটা গুণ করব, আর cos a প্লাস বি cos a মাইনাস বি এদের সূত্র আমি আলাদাভাবে শিখছি। এই যে sin a প্লাস বি sin a মাইনাস বি আমার ইচ্ছা হয়েছে এখন এই দুটাকে গুণ করে দিব, cos a প্লাস বি cos a মাইনাস বি এই দুটাকে কি করে দিব? গুণ করে দিব। তো sin a প্লাস বি sin a মাইনাস বি গুণ করলে হয়, এটা লিখো আগে, তোমরা শুধু এটা লিখো, এটা একটু জায়গা খালি রাখো। sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, আর cos a প্লাস বি cos a মাইনাস বি, cos এর সূত্র মানেই ব্যতিক্রম। দেখো sin এর বেলায় দুইটাই sin, sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, আর cos এর বেলায় একটা cos আর একটা sin, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি। এই দুটো লিখো আগে, তোমরা আগে এই দুইটা লিখো, লেখা শেষ করে ডান লিখো। এই যে এইটা লিখো, এইটা এবং এইটা, যে ভাই sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি গুণ করলে sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, আর cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি গুণ করলে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি। cos এর বেলায় একটা cos স্কয়ার একটা sin স্কয়ার। এটা কেমনে আসছে? এগুলা কেমনে আসছে? তুমি সিম্পলি এগুলা গুণ করে দেবে। এই যে এই দুইটা গুণ করো, গুণ করে লাস্টে ওইটা আসবে। তোমার যদি মনে হয় যে কেমনে আসছে দেখি, এগুলার প্রমাণ বইয়ে দেওয়া আছে, তুমি নিজেও গুণ করে দাও, গুণ করে লাস্টে ওইটা আসবে। এই দুটা গুণ করে দাও, গুণ করে লাস্টে ওইটা আসবে। এখন আগে বলো এই দুটা মুখস্থ হয়েছে, এই দুটা মুখস্থ করো আগে। sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি সূত্র হচ্ছে sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সূত্র হচ্ছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি। এতটুকু মুখস্থ হয়েছে। এখন আমি সবসময় এই দুইটাই, এটা মুখস্থ রাখতাম, এটা মুখস্থ রাখতাম, এটা মুখস্থ রাখতাম না, অনেক সময় উল্টাপাল্টা লাগে যেত, এই জন্য আমি শুধু একটা শিখতাম। ঠিক একইভাবে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি। cos এর সূত্রে cos পাওয়ারফুল বেশি, দেখো ভাই sin এর সূত্রে এনে দুইটাই sin, cos এর সূত্রে একটা cos একটা sin। তো তুমি কেমনে মনে রাখবা cos আগে নাকি sin আগে? ভাই cos এর সূত্রে তো cos, সে নিজে তার বাড়ি, সে বলতেছে আমার বাড়িতে আসিস, কি করে দেবো? একদম ঠ্যাং ভাঙা দিব। তো cos এর সূত্রে cos sin দুইটাই থাকবে, বাট অবশ্যই cos আগে থাকবে। তো আমি সবসময় সূত্র মনে রাখতাম, এইখানে এইটা, এখানে এইটা। তার মানে 2 নাম্বার যে সূত্রগুলা এগুলাও কিন্তু পরীক্ষায় কাজে লাগবে। তো কেমনে মনে রাখবা? দেখো আমি এইটা মুখস্থ করতাম, এই যে দেখো sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার বি, এটা একদম ঠাডা মুখস্থ।
এখন মনে করো একটা ম্যাথ করতে গিয়ে কস স্কয়ার লাগবে, তখন তো আর এই সাইন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার বি এই সূত্র বসাইলে হবে না, তখন এটাকে কি করবা মনে মনে ওই সরকারি সূত্র সাইন স্কয়ারে মানে কি, সাইন স্কয়ারে মানে 1 মাইনাস কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার বি মানে কি 1 মাইনাস কস স্কয়ার বি। দেখো ভাই এই যে আগে এটা মুখস্থ করবা, সাইন স্কয়ারে মানে সাইন স্কয়ার বি, সাইন স্কয়ারে মানে 1 মাইনাস কস স্কয়ারে, ওই যে সরকারি সূত্র সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়ালস টু 1, সাইন স্কয়ার বি মানে 1 মাইনাস কস স্কয়ার বি। দেখো এখানে এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা, এখানে মাইনাস কস স্কয়ার এ মাইনাসে প্লাস কস স্কয়ার বি, তাহলে এটাকে কিভাবে লেখা যায় কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। এই যে দেখো কেমনে আসছে, এই যে সাইন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার বি, জাস্ট সরকারি সূত্র বসায় দিলেই সাইন স্কয়ারে এর পরিবর্তে বসায় দেব 1 মাইনাস কস স্কয়ারে, সাইন স্কয়ার বি এর পরিবর্তে বসায় দেব 1 মাইনাস কস স্কয়ার বি। দেখো চলে আসছে কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার। এই যে কেমনে আসছে বুঝছো? মানে আমি তোমাদেরকে বলবো যদি মুখস্থ রাখতে পারো তাহলে অবশ্যই মুখস্থ করে ফেলো, কারণ ত্রিকোণমিতির সূত্র তুমি যদি এইভাবে বাইর করে বসাইতে চাও সময় নষ্ট হবে। যদি মুখস্থ রাখতে পারো ভেরি গুড, আর মুখস্থ রাখতে না পারলে এমনি বাইর করে বসাইতে পারা যাবে। তাইলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সূত্র হচ্ছে সাইন স্কয়ার মানে সাইন স্কয়ার বি, আর কজ নিলে উল্টে যাবে কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। দেখো সাইনের বেলায় সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, আগে এ পরে বি, আর কজের বেলায় কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। ওকে ফাইন, তারপরে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, সেম একই ভাবে তোমার এইটা মুখস্থ করতেই হবে যে কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি দুইটা গুণ করলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। যেহেতু কজের সূত্র কস বেশি পাওয়ারফুল, তাহলে কস স্কয়ার এ থাকবে আগে, সাইন স্কয়ার বি থাকবে পরে। তারপরে এটাকে কেমনে কনভার্ট করা যায় দেখো, কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, সরকারি সূত্র বসাও, কস স্কয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কয়ার এ, কস স্কয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কয়ার এ, ব্র্যাকেট দিয়ে নেই, সাইন স্কয়ার বি 1 মাইনাস কস স্কয়ার বি। দেখো সরকারি সূত্র সাইন স্কয়ার এ সরি কস স্কয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ, আর সাইন স্কয়ার বি মানে 1 মাইনাস কস স্কয়ার বি। তাহলে এখানে দেখো এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস সাইন স্কয়ার এ মাইনাসে প্লাস কস স্কয়ার বি, তাহলে কি হবে আলটিমেটলি কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা কিভাবে এগুলা আসতেছে? তো তোমাকে আমি বলবো যদি মুখস্থ রাখতে পারো দুইটাই মুখস্থ করে ফেলো, বাট যদি বেশি প্রেসার হয়ে যায় তাইলে অন্তত এই দুইটা মনে রাখো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি মানে সাইন স্কয়ার এ মানে সাইন স্কয়ার বি, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি কস স্কয়ার এ মানে সাইন স্কয়ার বি। আর এই বাকিগুলা জাস্ট এমনি মনে মনে বসাই, এইটা তো মনে মনে করে ফেলা যায়, 1 1 কাটা সাইন স্কয়ার এ মাইনাস মাইনাস প্লাস কস স্কয়ার বি, তাহলে কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার শেষ। মনে রাখা যাবে ছোট্ট বন্ধুরা বলো, মনে কি রাখা যাবে নাকি যাবে না বলো? মনে রাখা এগুলা যাবে নাকি যাবে না? মনে রাখা যাবে কি যাবে না? যাবে কি যাবে না একটু আমাকে বলো। যদি মনে রাখতে পারো তাইলে ভেরি গুড, আর যদি মনে না থাকে তাইলে একটু কষ্ট হয়ে যাবে। মনে রাখতে পারলে খুবই ভালো, আর মনে রাখতে না পারলে ত্রিকোণমিতির সূত্র যদি মনে রাখতে না পারো তাহলে একটু ঝামেলা হয়েই যাবে। ত্রিকোণমিতির সূত্র অবশ্যই চেষ্টা করবা যে কোনো মূল্যে মনে রাখার জন্য। ওকে ঠিক আছে, ওকে তো আশা করি এগুলা মুখস্থ রাখতে পারবা, আশা করি এগুলা মনে রাখতে পারবা। এখন আমরা চলে আসি, আমরা যে কোণ পরিমাপ করার জন্য ষাটমূলক পদ্ধতি, মোট দুইটা পদ্ধতি, রেডিয়ান ষাটমূলক হচ্ছে ডিগ্রি, যেটা ডিগ্রি ব্যবহার করি। তো তোমরা কি জানো ডিগ্রিকে যদি ভাঙা হয়, ডিগ্রিকে ভাঙলে কি পাওয়া যায় জানো? যারা জানো না লিখো ভাইয়া, 1 ডিগ্রি সমান 60 মিনিট। কোণের পরিমাপের যে ডিগ্রি একক, সেখানে 1 ডিগ্রিকে 60টা মিনিট, এই যে এটা হচ্ছে মিনিট, একটা দাগ, এই যে একটা দাগ এটা হচ্ছে মিনিট ভাইয়া, প্রতি 60 মিনিটে 1 ডিগ্রি। এটা আবার ওই ঘন্টার কাটার মিনিট না, কেউ আবার ভাইবো না যে এটা ওই যে 60 মিনিটে 1 ঘন্টা, ওই মিনিট না, এটা 1 ডিগ্রিকে সমান 60টা ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 মিনিট। এটা হচ্ছে কোণের একক, বুঝছো? ওকে, তারপরে এই মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করা যায়, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ডের প্রতি হচ্ছে দুইটা দাগ, এই যে দুইটা প্রাইম। দেখো 1 ডিগ্রি সমান 60 মিনিট, একটা দাগ মানে মিনিট।
তারপরে আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। মনে থাকবে এটা আসলে ওই ঘড়ির ঘন্টার কাটার হিসাবের মতোই, এটা আসলে কিন্তু ঘন্টার ওই মিনিট সেকেন্ড না। আমরা যে কোন পরিমাপ করি, একটা 1 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, তো একটা ডিগ্রিকে যদি 60টা ভাগে ভাগ করো তো প্রত্যেকটা ভাগকে বলে 1 মিনিট। মোট 60 মিনিটে হয় 1 ডিগ্রি। বোঝা গেছে? এতটুকু আগে শিখো। এবং প্রত্যেকটা মিনিটকে যদি 60টা ভাগে ভাগ করো তখন প্রত্যেকটা ভাগকে বলে একটা করে সেকেন্ড। তো 1 মিনিট সমান 60 সেকেন্ড। বোঝা গেল? 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এতটুকু মনে রাখলেই চলবে। যেমন দেখো, তোমাকে যদি কেউ বলে 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে কিন্তু এভাবে লেখা যায় 29 ডিগ্রি 60 মিনিট, এইভাবে লেখা যায়। কেন? দেখো, 30 ডিগ্রিকে লেখা যায় 29 ডিগ্রি 60 মিনিট, কারণ 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি। 29 আর 1 30। এই বুঝতেছো কিছু? এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 29 ডিগ্রি, আর 60 মিনিটে হচ্ছে আরো 1 ডিগ্রি। তাহলে 29 ডিগ্রি 60 মিনিট মানে 29 ডিগ্রি, আর এখানে আছে আরো 1 ডিগ্রি। 29 আর 1 30। এইভাবে লেখা যায়। ওকে, ফাইন। এখন প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। এরকম প্রশ্ন কিন্তু সৃজনশীলের ক নাম্বারে আসে, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। প্রশ্ন তোলো। ওকে, এই তোমরা কি শুরু করছো? এখনো তো 1 ঘন্টায় ক্লাস হইলো না, সবাই ছুটি শুরু করছো। হ্যাঁ, ক্লাস কি ভালো লাগতেছে না? সবাই খালি ছুটি চাচ্ছে, ঘটনা কি? ক্লাস কি ভালো লাগতেছে না? সুন্দর সুন্দর জিনিস পড়াইতেছি। হ্যাঁ, আইসিটি কবে থেকে শুরু হবে? 20 তারিখ থেকে। ওকে, দেখো, ফাইন। এই যে দেখো, সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 88 ডিগ্রি 32 মিনিট, এখানে সাইন 61 ডিগ্রি 28 মিনিট, এখানে 1 ডিগ্রি 28 মিনিট। আমি যদি চেঞ্জ করতে চাই, বলো আমরা চেঞ্জ কি ছোট অ্যাঙ্গেলগুলোকে করি নাকি বড় অ্যাঙ্গেলগুলোকে? আমরা নর্মালি ওই যে রেডিয়ানে ম্যাথ করে আসছি না, এরকম আমরা কি করি? বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলগুলোতে কনভার্ট করি। জাস্ট চিন্তা করে দেখো, এখানে ছোটগুলোকে আইডেন্টিফাই করো। এই যে এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে ছোট। বড় আছে 88 ডিগ্রি 32 মিনিট আর 61 ডিগ্রি 28 মিনিট। আমাকে বলো তো, এই 88 ডিগ্রি 32 মিনিটকে কোনটার মাধ্যমে প্রকাশ করা যায়? এইটার মাধ্যমে। কেমনে? দেখাইতেছি এখনই। 61 ডিগ্রি 28 মিনিটকে কোনটার মাধ্যমে কনভার্ট করা যায়? এইটার মাধ্যমে। কিছু কি বুঝতেছো? একটু চিন্তা করে দেখো। এই যে 88 ডিগ্রি 32 মিনিট, এটাকে কি লেখা যায়? দেখো, ওয়েট। 88 ডিগ্রি 32 মিনিট আর এইটা যোগ করে দেখো, ওয়েট। মনে মনে চিন্তা করো। 88 ডিগ্রি, এটা মনে মনে, এগুলো কিন্তু লেখা লাগবে না। 32 মিনিট আর এই যে 1 ডিগ্রি 90 মিনিট, সরি 1 ডিগ্রি 28 মিনিট। দেখো, ওয়েট। এই 88 ডিগ্রি 32 মিনিট আর 1 ডিগ্রি 28 মিনিট যোগ করে দেখো তো কত হয় মনে মনে। 28 আর 32 60 মিনিট, 88 আর 1 মানে কত? 89। ভাই 89 ডিগ্রি 60 মিনিট মানে কি? 60 মিনিট মানে 1 ডিগ্রি, 89 আর 1 1 90 ডিগ্রি না? কিছু কি বুঝতেছো? 88 আর 1 89 ডিগ্রি, আর 32 মিনিট আর 28 মিনিট যোগ করলে 60 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়। এই দুইটা যোগ করলে হয় 90 ডিগ্রি। আবার মনে মনে এগুলো মনে মনে। এই যে দেখো, 28 মিনিট 32 ডিগ্রি, বড়টাকে আগে লিখি, 61 ডিগ্রি 28 মিনিট, আর এখানে 28 ডিগ্রি 32 মিনিট। এগুলা মনে মনে, সবই হবে মনে মনে। 28 32 60 মিনিট, 61 28 89, 89 ডিগ্রি 60 মিনিট, প্রতি 60 মিনিটে হয় 1 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। কিছু কি বুঝলা? এই দুইটা করে যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা তো কনভার্ট করব বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট হিসাবে। দেখো, এই যে বড়গুলোকে ছোট বানাবো। দেখো ঘটনা কি হয়, দেখো আমার সাথে সাথে দেখো। সাইন 28 ডিগ্রি 32 মিনিট, আর এই যে এখানে সাইন 88 ডিগ্রি 32 মিনিট, 88 ডিগ্রি 32 মিনিট, এটার সাথে 1 ডিগ্রি 28 মিনিট যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে আমি 88 ডিগ্রি 32 মিনিটকে এইভাবে লিখতে পারি কিনা বলো? 90 ডিগ্রি মাইনাস এইটা 1 ডিগ্রি 28 মিনিট লিখতে পারি।
এই দুইটা যোগ করলে যেহেতু 90 হয়, তাহলে 90 থেকে 1 ডিগ্রি, এই যে এটা থেকে এটা বিয়োগ করলে এটা হবে। যোগ বিয়োগ, যোগ বিয়োগ লেখা যায়। এই দুইটা যোগ করলে যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই 90 থেকে এটা বিয়োগ করলে এটা হবে। কথা সত্য নাকি? হ্যাঁ, ফাইন, ওকে ফাইন। এরপরে এখানে এটা যেমন আছে, এটা এমনি থাকবে। এইটা এই যে সাইন 61 ডিগ্রি, দেখো এই যে 61 ডিগ্রি 28 মিনিট, 61 ডিগ্রি 28 মিনিট, এটাকে লিখতে পারি 90 মাইনাস এইটা, 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি 32 মিনিট, 28 ডিগ্রি 32 মিনিট। আর সাইন 1 ডিগ্রি 28 মিনিট যেমনে ছিল অমনেই থাকলো। তোমরা কি বুঝছো আমি করতেছিটা কি? সবাই কি বুঝছো? এই মানিকগঞ্জ কি খবর? হ্যাঁ, ওকে ফাইন। এখন দেখো সাইন 90 মাইনাস থিটা, এটাকে মনে মনে থিটা ধরো, আমরা সবাই জানি সাইন 90 মাইনাস থিটা। দেখো সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 90 মাইনাস থিটা, প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, আর 90 থাকলে সাইন হয়ে যাবে কস, কারণ 90 সামনে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, থিটার জায়গায় বসবে 1 ডিগ্রি 28 মিনিট। এই যে তুমি এইটাকে মনে মনে থিটা ধরো, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। ওকে ফাইন, এটা মুইছা দিলাম, এগুলো মুইছা দিলাম। তারপরে এখানে প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস থিটা মানে 28 ডিগ্রি 32 মিনিট। এখন বলো তো এটা কোন সূত্রে পড়ছে? দেখি 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 কে পারে কে পারে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কোন সূত্রে পড়ছে? মনে মনে চিন্তা করো, মনে 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 কোন সূত্র? এই দেখো এটাকে মনে মনে, এটা মনে মনে, এটা লিখো না। সাইন এ কস বি মনে মনে প্লাস কস এ সাইন বি। পরীক্ষা আবার এইভাবে এবি লিখো না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আজকে ক্লাসে শিখছি। সাইন এ প্লাস বি, এ মানে 28 ডিগ্রি 32 মিনিট, বি মানে 1 ডিগ্রি 28 মিনিট। যোগ করে দাও, সাইন 32 আর 28 যোগ করলে 60 মিনিট, 28 আর 1 যোগ করলে 29 ডিগ্রি। দেখো 29 ডিগ্রি 60 মিনিট, 60 মিনিট মানে কি 1 ডিগ্রি। 32 আর 28 30, 32 আর 28 60 মিনিট, 28 আর 1 29 ডিগ্রি, তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি, 29 আর 1 হবে 30, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তোমরা কি সব বুঝতে পেরেছো যে আসলে ঘটনাটা কি? বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এখন এই বোঝা গেছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইটা যদি এইচডব্লিউ দেই করতে পারবা? আচ্ছা ওয়েট, এটা এখনই করো, এইটা এখনই করো। এই ম্যাথটা করতে এই সূত্রটা লাগবে, আজকে ক্লাসে পড়েছি। ওয়েট, তোমরা প্রশ্ন তোলো, তোমরা প্রশ্ন তোলো, আগে আমি সূত্র লিখে দিই। কারণ সূত্রগুলো যেহেতু আজকে ক্লাসেই শিখছো, উপরে আছে মাইনাস নিচে প্লাস, তাহলে এই সূত্র ধরো আগে আমি লিখে দিই। যেহেতু আজকে ক্লাসে এই সূত্রগুলো শিখছো, আমি আজকে সূত্রগুলো লিখেই দিই, তারপরে বুঝাই। আগামী ক্লাস থেকে কিন্তু সূত্র লিখে দিব না, মুখস্থ থাকতে হবে। 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10 10। এই যে এই সূত্রটা আজকে ক্লাসে আমরা পড়ছি, একদম গরম 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 শিখছি আজকে ক্লাসে। 10a মাইনাস b, উপরে মাইনাস নিচে প্লাস। দেখো 10a মাইনাস b সূত্রে উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। এখন আমরা কনভার্ট করব, এই কটকে কনভার্ট করে ফেলো, কটকে কনভার্ট করে টেনে নিয়ে এসে পড়ো। দেখো খেয়াল করে দেখো, ভালো মতো দেখো, খুবই সহজ, টু ইজি টু সলভ। 10 কে ঠিক রাখি, 10a মাইনাস 10b, উপরে মাইনাস নিচে প্লাস, 10 65 ডিগ্রি 35 মিনিট, যেমনে সেমনে থাকুক, মাইনাস কট। আমাকে বলো 69 ডিগ্রি 25 মিনিটকে কি লিখা যায়? এটা লিখতে পারি কিনা দেখো। 69 ডিগ্রি, আমি তো জানি কটকে টেনে নিতে হবে। ভাই কটকে যদি টেনে নিতে হয়, কটকে টেনে নেওয়ার সূত্র হচ্ছে কট 90 মাইনাস থিটা সমান tan থিটা। এটা আমরা সবাই সেই ছোট কাল থেকে জানি। তাহলে এটাকে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 69 ডিগ্রি 25 মিনিট মানে 20 ডিগ্রি 35 মিনিট। কেমন লিখছি এটা? এটা কেমন লিখছি বলো তো? 69 ডিগ্রি, এটাকে আমি এইভাবে লিখবো 90 মাইনাস থিটা, কারণ এই কটকে আমি tan বানাবো 90 মাইনাস থিটা। তাইলে এই 25 মিনিট, 69 ডিগ্রি 25 মিনিট, এটাকে লেখা যায় 90 মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট। কেমনে লিখছি এটা? কেমনে লিখছি বলো? এই যে দেখো, আমি তোমাকে বোঝাই কেমনে লিখছি। মনে করো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে বিয়োগ করে বোঝাই, সহজ।
ধরো আমি তো এটাকে 90 ডিগ্রির মাধ্যমে লিখবো। আচ্ছা 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে কি বলতো? 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি 60 মিনিট, কথা সত্য কিনা? 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি 60 মিনিট। এখান থেকে তুমি এইটা বিয়োগ করো, তাইলেও তো বুঝতে পারো যে কত বিয়োগ করতে হবে। তুমি 90 থেকে উল্টা এটা বিয়োগ করো, যেটা দেওয়া আছে 69 ডিগ্রি 25 মিনিট, এটা বিয়োগ করো, যেটা তুমি জানো প্রশ্নে দেওয়া আছে। 60 মিনিট থেকে 25 মিনিট বিয়োগ করলে 35 মিনিট। 89 থেকে 69 গেলে 20, এই যে এটা বিয়োগ করবে। এই বুঝছো কেমনে বাইর করবো মনে মনে? তুমি তো জানো যে কটকে টেনে নিতে হলে 90 থেকে বিয়োগ করতে হবে। তো 90 থেকে কত বিয়োগ করলে 69 ডিগ্রি 25 মিনিট হবে? তুমি 90 ডিগ্রিতে উল্টা এটা বিয়োগ করে চেক করে নাও। এটা বিয়োগ করো, 60 থেকে 25 গেলে 35 মিনিট, 89 থেকে 69 গেলে 20, শেষ। ঠিক আছে, কিভাবে? নিচেরটা 1 প্লাস সূত্র হচ্ছে 10 এ 10b, 10 যেমনি আছে এমনি থাকুক, 10 যেমনি আছে এমনি থাকুক, 10 কে কনভার্ট করার দরকার নাই। কট সেম অ্যাঙ্গেল, সেম, কনভার্ট করো। 90 মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট। এখন দেখো ম্যাথ শেষ। কত সুন্দর ম্যাথ। 10 65 ডিগ্রি 35 মিনিট কট 90 মাইনাস থিটা, এটাকে মনে মনে থিটা ধরো। কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে আমরা সবাই জানি 10 থিটা। 10 থিটা এর জায়গায় বসবে 20 ডিগ্রি 35 মিনিট। নিচে 1 প্লাস 10a 65 ডিগ্রি 35 মিনিট ইন্টু কট 90 মাইনাস থিটা মানে 10 থিটার জায়গায় বসবে 20 ডিগ্রি 35 মিনিট। এখন দেখো এই যে সূত্র পড়ে গেছে প্রাণ চানাচুর, বাদাম প্রচুর। সূত্র পড়ছে না? 10a মাইনাস 10b, দেখো 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। এই যে এইটাকে ধরো a, এইটাকে ধরো b, 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। সূত্র কি? সূত্র হচ্ছে 10a মাইনাস b। সূত্র হচ্ছে 10a মাইনাস b, a মানে 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট। তো দেখো 35 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করে দিলে বাদ, 65 থেকে 20 গেলে 45, 10 45। এই বুঝছো? এই দেখো 35 মিনিট বিয়োগ করে দিলে বাদ, 65 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করলে 10 45 ডিগ্রি এর মান হচ্ছে শুধু একটা 1। 10 45 ডিগ্রির মান হচ্ছে শুধু 1। তোমরা কি বুঝতে পেরেছো নাকি পারোনি বলো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো নাকি এখনো খুঁজতেছো? বুঝতেছো নাকি খুঁজতেছো? কোনটা? বুঝতেছো নাকি খুঁজতেছো? ওকে, ফাইন ফাইন ফাইন। এরপর আমরা আরো চমৎকার একটা ম্যাথ করব, চমৎকার একটা ম্যাথ। সবাই প্রশ্নটা তুলে ফেলো, খুবই চমৎকার একটা ম্যাথ করে ফেলবো। সবাই প্রশ্নটা তুলে ফেলো। সবাই যেমনি ছুটি চালিচ্ছ আসতে বলো, গলা তো আটকে যাবে। এমনি ছুটি, এক একজন ছুটি, তারপরে আই টি এরপরে আই যে হারে লিখতেছে, এমনি যদি ছুটি এমনি বলতে থাকো গলার রগ আটকে যাবে। আচ্ছা এটাই লাস্ট ম্যাথ, প্রশ্ন তোলো। এটাই আজকে লাস্ট ম্যাথ, তাও থামো, প্রশ্ন তোলো। সবাই প্রশ্ন তোলো। ওকে ঠিক আছে, এটাই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। প্রশ্ন তোলা হয়েছে। লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখো, যেমনি আছে আমরা লিখে ফেলো। লেফট হ্যান্ড সাইড যা আছে লিখো। এটা দেখার পরে কোন সূত্রটার কথা মনে হচ্ছে বলো তো? একটা সূত্রের সাথে এটার অনেক মিল পাচ্ছি। কোন সূত্রটা দেখি কে পারে? একটা সূত্রের সাথে খুব মিল পাচ্ছি, গন্ধ পাচ্ছি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। দেখো দুইটা সাইন একসাথে, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। দুইটা সাইন একসাথে, দুইটা কজ একসাথে, একটা সূত্র আছে না? দেখো দুইটা সাইন একসাথে, দুইটা কজ একসাথে, বাট ঝামেলা কে লাগাচ্ছে? ঝামেলা লাগাচ্ছে এই অ্যাঙ্গেলটা। একটু ভালো মতো দেখো, এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম, এক্স আর এক্স,
আচ্ছা তোমাকে আমি একটু দেখাই নিয়ে আসি। সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, সূত্রটা কোনটা, কোথায়? সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, এই যে এই সূত্রটা, এই যে দেখো সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, এই সূত্রটা দেখো। অ্যাঙ্গেল দেখো, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, ভালো মতো বুঝছো। এই সূত্রটা বসানোর জন্য এই এ কোণ আর এ কোণ সেম হইতে হবে, এবং এখানে বি কোণ এবং বি কোণ সেম হইতে হবে। একটু ভালো মতো দেখো, এখানে এই যে এক্স এবং এক্স এরা কিন্তু সেম, এই যে দেখো এক্স এবং এক্স, কথা সত্য না? এই যে সাইন এক্স কজ এক্স এরা অ্যাঙ্গেল সেম, বাট এখানে কি অ্যাঙ্গেল দুটো সেম? এটা এক্স প্লাস 30, এটা এক্স প্লাস 120, এই দুটো কি সেম? আগে বলো, এক্স প্লাস 30, এক্স প্লাস 120 দুইটা সেম না, সেম বানাইতে হবে আগে। প্রথম কাজ হচ্ছে সেম বানাইতে হবে। মানে আমরা চেঞ্জ করবো কাকে? আমরা ছোটটাকে চেঞ্জ করবো নাকি বড়টাকে? বলো। আমরা যে চেঞ্জ করি, এই কই গেল এটা, আমরা যে চেঞ্জ করি, আমরা ছোট, এটা তো ছোট অ্যাঙ্গেল, এটা বড়, ছোটটাকে চেঞ্জ করবো নাকি বড়টাকে চেঞ্জ করবো? বড়টাকে। আমরা বড়টাকে ছোট বানাবো, তাহলে এক্স প্লাস 120 এটাকে যদি আমি এটার মতো বানাই কেমনে লেখা যায় বলো? 90 প্লাস এক্স প্লাস 30। কিছু কি বুঝলা? এই যে দেখো, এই যে এক্স প্লাস 120 এটাকে আমি এক্স প্লাস 30 এই আকারে লিখবো, বড় অ্যাঙ্গেলটাকে আমি ছোটর মতো বানাবো, এবং সমতা ঠিক রাখার জন্য এখানে ছিল এক্স প্লাস 120, আমি লিখছি এক্স প্লাস 30। সমতা ঠিক রাখার জন্য আরো 90 যোগ করতে হবে, এই যে 90, 30 আর 90 120, তাহলে সমতা ঠিক রাখার জন্য এখানে কি করতে হবে? আরো 90 যোগ করতে হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট দেই। তোমরা কি বুঝতাছো নাকি খুঁজতাছো বলো? প্রত্যেকটা কাজের একটা লজিক আছে, কি করতেছি কেন করতেছি, এই জিনিসটা বুঝতে পারলে আর তোমার কাছে ত্রিকোণমিতি কেন কোনো কিছুই কঠিন লাগবে না। এই যে আমি এই অ্যাঙ্গেলটাকে এটার মতো করে বানানোর জন্য আগে এটা লিখছি, তারপর সমতা করার জন্য ছিল 120, 90 যোগ করে দিছি। এখন আমাকে বলো, এটাকে মনে মনে ধরো থিটা, সাইন 90 প্লাস থিটা কি হবে বলো? বাম পাশে এটা যেমন আছে এমনি থাকবে, ওয়েট লিখে নিই, শেষ, ম্যাথ শেষ। সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স যেমনি আছে এমনি থাকুক। দেখো সাইন, এইটাকে মনে মনে ধরো থিটা, 90 প্লাস থিটা, 90 কিছু নাই মানে মনে মনে 1 মানে বিজোড় গুণিতক, সাইন হয়ে যাবে কজ, আর এটা দ্বিতীয় চতুর্ভাগ, 90 প্লাস সামথিং, 90 চাইতে সামান্য বড় হইলে সেটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, তাহলে থিটার জায়গায় বসবে এক্স প্লাস 30, শেষ, ম্যাথ শেষ। খেয়াল করে দেখো, ওয়েট, সাইন 90 প্লাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, পজিটিভ তো আর লেখা লাগে না, প্লাসে প্লাসে তো প্লাসই থাকবে। সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, থিটার জায়গায় বসবে এক্স প্লাস 30। এখন দেখো সাইনে তুমি এটাকেও এ ধরতে পারো, এটাকেও এ ধরতে পারো, কোনটাকে ধরবা? দেখো ওয়েট, আমি আবার বলছি, দেখো সূত্রগুলা দেখো, সূত্রগুলাতে কিন্তু এ থেকে বি বিয়োগ হয়, এ থেকে বি বিয়োগ হয়, সূত্রগুলাতে এ থেকে বি বিয়োগ হয়। তো আমরা সবসময় চেষ্টা করব বড়টাকে এ ধরতে, ছোটটাকে বি ধরতে, তাইলে নেগেটিভের ঝামেলা আসবে না। দেখো আমি এইটাকে ধরলাম এ, সাইন এ, আর এক্স কে ধরলাম বি, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। যদি বড় অ্যাঙ্গেলটাকে সবসময় চেষ্টা করবা বড় অ্যাঙ্গেলটাকে এ ধরতে, ছোট অ্যাঙ্গেলটাকে বি ধরতে, কারণ বড় থেকে ছোট বিয়োগ করলে মাইনাস আসে না। আর কেউ যদি ছোটটাকে এ ধরে বড়টাকে বি, তাইলেও কোনো সমস্যা নাই, লাস্টে অ্যান্সার একই আসবে, কারণ কজ নেগেটিভ থিটা যে কথা প্লাস থিটা একই কথা। আচ্ছা আগে আমরা এটাকে ধরি এ, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, কোন সূত্র? সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, এই যে এই সূত্র, এই যে সাইন এ সাইন বি প্লাস, কই, এই যে সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি। দেখো কজ এ মাইনাস বি, এর জায়গায় বসাও এক্স প্লাস 30 মাইনাস বি, এর জায়গায় বসাও শুধু এক্স, এই দেখো এক্স এক্স কাটা থাকবে শুধু কস 30, থাকবে শুধু cos 30, cos 30 এর মান √3/2। তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো। দেখো এখানে তুমি চাইলে x এটাকেও এ ধরতে পারো, অথবা x প্লাস 30 এটাকেও এ ধরতে পারো, যে কোনো একটাকে এ ধরবা আর একটাকে বি ধরবা। ভালো হয় বড় অ্যাঙ্গেলটাকে এ ধরো, ছোটটাকে বি ধরো, তাহলে বিয়োগ করে দিলে নেগেটিভ আসবে না। আর কেউ যদি এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে তার বিয়োগ করলে আসবে এইটা, তার উত্তর আসবে
কস -30, কস কি আসবে -30। তুমি যে এটাকে ধরো এ, এটাকে বি, বিয়োগ করে দেখো -30 হবে। বাট আমরা তো জানি কস -থিটা যে কথা প্লাস থিটা একই কথা, কস -30 যে কথা প্লাস থিটা একই কথা, উত্তর একই আসবে। বাট আমরা চেষ্টা করব বড়টাকে এ ধরতে, ছোটটাকে, এটা x+30 বড় অ্যাঙ্গেল, x ছোট অ্যাঙ্গেল, এই জন্যে, কারণ কি তাহলে বিয়োগ করলে আর নেগেটিভ আসবে না। শেষ, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। আজকে ক্লাসে যা কিছু পড়াইছি সুন্দর মতো বুঝতে পারছো বলো? আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না। লেকচার 5 এবং 6 মিলে আগামীকালকে বাড়ির কাজ দিব। আগামীকালকে কিন্তু আবার ক্লাস আছে তোমাদের। লেকচার 6 আগামীকাল সন্ধ্যা 7:30। আজকে ক্লাসে আমরা 7.2 শুরু করছি বা 7-এর বি শুরু করছি। আগামী ক্লাসেও আমরা 7-এর বি পড়ব। লেকচার 5 এবং লেকচার 6 মিলে আগামীকালকের ক্লাসের পরে বাড়ির কাজ দিব। ঠিক আছে? যারা এখনো লেকচার 4-এর বাড়ির কাজগুলো কমপ্লিট করো নাই, তোমরা অবশ্যই আগামীকালকের ক্লাসের আগে লেকচার 4-এর বাড়ির কাজ কমপ্লিট করে ফেলবা, কারণ কালকের ক্লাসের পর নতুন করে আবার লেকচার 5 এবং 6 মিলে বাড়ির কাজ দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শোনো, এই সপ্তাহে আগামীকালকে পর্যন্ত লেকচার 6 পর্যন্ত যা কিছু পড়াবো, আজকে লেকচার 5 ছিল, আগামীকালকে ক্লাস পর্যন্ত যা কিছু পড়াবো অর্থাৎ লেকচার 6 পর্যন্ত এই শুক্রবারে প্রবলেম সলভিং ক্লাস হবে। আচ্ছা, শুক্রবারে তো এনডিসি ভর্তি পরীক্ষা, তাহলে ধরো শনিবার বিকালে, মানে লেকচার 1 থেকে 6 পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস নেবে জীবিত শাহ ভাইয়া। জুমে হবে ক্লাস কখন হবে, কেমনে লিঙ্কে ঢুকতে হবে, সব কিছু গ্রুপে পোস্ট দিয়ে জানাই দেওয়া হবে। তোমার কোনো টেনশন নাই, তুমি খালি গ্রুপে অ্যাক্টিভ থাকো আপাতত, তাইলেই হবে। আর আমি ক্লাসে বলে দিব, প্রথম 6টা ক্লাস মিলে জুমে প্রবলেম সলভিং ক্লাস নিবে জীবিত শাহ ভাইয়া, এবং প্রবলেম সলভিং ক্লাস যদি নিবে তার 1 দিন বা 2 দিন পরে থাকবে ওই লেকচার 1 থেকে 6 পর্যন্ত উইকলি এক্সাম। বুঝছো? লেকচার 1 থেকে 6 পর্যন্ত ধরো প্রবলেম সলভিং ক্লাস, যেহেতু শুক্রবারে হচ্ছে না এনডিসি ভর্তি পরীক্ষার কারণে, ধরো শনিবারে হবে লেকচার 1 থেকে 6 প্রবলেম সলভিং ক্লাস। তারপর ধরে রাখো সোমবারে, তাইলে তোমাদের ধরে রাখো প্রবেবল ডেট, তোমাদের প্রথম উইকলি এক্সাম আগামী সোমবার, ত্রিকোণমিতি অধ্যায়ের লেকচার 1 থেকে 6 পর্যন্ত। মোট 15টা এমসিকিউ থাকবে, প্রতিটা এমসিকিউ 10 নাম্বার করে, মোট 150 নাম্বারের উইকলি এক্সাম, এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 2.5 মানে 4 ভাগের 1 ভাগ মাইনাস মার্কিং থাকবে। তার মানে তোমাদের কোর্সের প্রথম উইকলি এক্সাম আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হচ্ছে। প্রথম উইকলি এক্সামে যারা ভালো রেজাল্ট করবা তোমাদেরকে পোস্টার বানিয়ে পাবলিক গ্রুপে পোস্ট করা হবে কারা টপ 10-এ আছে। উইকলি এক্সামে কোনো গিফট থাকে না, গিফট থাকবে মেগা এক্সামে। একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওই পুরা চ্যাপ্টারের উপর যখন মেগা এক্সাম হবে সেখানে গিফট থাকবে, প্রাইজ মানি থাকবে, টি শার্ট থাকবে। বাট উইকলি এক্সামে গিফট থাকবে না। উইকলি এক্সামের গিফট এইটাই, যারা ভালো রেজাল্ট করবা তোমাদেরকে পোস্টার বানিয়ে প্রমোশন করানো হবে, তোমাদের সেলিব্রিটি বানাই দেওয়া হবে। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। উইকলি এক্সাম কেমনে অ্যাটেন্ড করতে হবে, প্রবলেম সলভিং ক্লাস কেমনে অ্যাটেন্ড করতে হবে, গ্রুপে সব কিছু বিস্তারিত জানাই দেওয়া হবে। কেউ চিন্তা করো না, টেনশন ফ্রি থাকো। ওকে, আগামী ক্লাসে দেখা হচ্ছে আগামীকালকে সন্ধ্যা 7টায়। টাটা।